কি, ওগুলো অনেক কিছু দেখে আসছি। সো গ্রাফও হচ্ছে সিম্পলি বলতে গেলে এরকমই একটা ডেটা স্ট্রাকচার। সো গ্রাফের মধ্যে আসলে কি থাকে, কিছু নোড থাকে আর নোডগুলোর মধ্যে হচ্ছে কিছু কানেকশন থাকে। এখন যদি এটাকে একটা রিয়েল লাইফ সিনারিওর সাথে আমি রিলেট করতে চাই, ধরো আমাদের কিছু এরিয়া ধরে নিই আমরা। আহ, ধরে নিই কয়েকটা এরিয়া আছে আমার কাছে, এবিসিডি নাম দিলাম। এগুলো হচ্ছে এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া বা প্লেস বলতে পারি। তো এখন হচ্ছে এই প্লেসগুলোর একটা থেকে আরেকটা যাওয়ার জন্য ডিফারেন্ট টাইপের রোড থাকতে পারে। ধরো এ থেকে বিতে যাওয়ার একটা রোড আছে, এ থেকে সিতে যাওয়ার আছে, সি থেকে ডিতে যাওয়ার একটা রোড আছে, এ থেকে ডিতে যাওয়ার রোড আছে, ডি থেকে ডিতে যাওয়ার রোড আছে। তো এই যে আমরা এক একটা প্লেসের কথা বলতেছি যে এ একটা প্লেস, বি একটা প্লেস, এই জিনিসগুলোকে হচ্ছে আমরা নোড হিসেবে ডিনোট করতে পারি। তো নোড বলতে পারি, অথবা এটাকে ভার্টেক্সও বলে, একই জিনিস। আর এই যে আমরা রোড গুলার কথা বলছি যে এ থেকে বিতে যাওয়ার একটা রোড আছে, এই রোড গুলাকে হচ্ছে আমরা এজ দিয়ে ডিফাইন করি। তাহলে গ্রাফ হচ্ছে আমাদের এরকম কিছু সংখ্যক নোড আর ওদের মধ্যে কানেকশন গুলো নিয়ে একটা সেট বা একটা ডেটা স্ট্রাকচার আমরা বলতে পারি। সো এখন হচ্ছে গ্রাফের কিছু ক্যাটাগরি আছে। ক্যাটাগরি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের উপর বেস করে। একটা হচ্ছে প্রথম ডিরেকশনের উপর বেস করে। তো আমি যে গ্রাফটা এঁকেছি এখানে হচ্ছে এই যে এজ গুলা বা কানেকশন গুলা দেওয়া, এখানে হচ্ছে কোনো ডিরেকশন দেওয়া নাই। দ্যাট মিনস আমি যদি এগুলোকে রোড বলি, এ থেকে হচ্ছে বিতেও যাওয়া যায়, আবার বি থেকে এতেও ব্যাক করা যায়। মানে হচ্ছে এটাকে বাই ডিরেকশনাল রোড বলতে পারি বা টু ওয়ে রোড বলতে পারি। তো এরকম যদি কোনো কানেকশনের ডিরেকশন দেওয়া না থাকে তাহলে ওটাকে হচ্ছে আমরা আনডিরেক্টেড গ্রাফ বলি। ওকে, দেন এখনই যদি আমি এখানে একটা ডিরেকশন দিয়ে দিই, ধরলাম যে এ থেকে বিতে যাওয়ার ওয়ান ওয়ে একটা রোড আছে, বাট বি থেকে আর এতে ব্যাক করা যায় না। এখানে হচ্ছে আমি একটা ডিরেকশন দিয়ে দিলাম। আবার ধরো এ থেকে সিতে যাওয়ার সেম, এ থেকে সিতে যাওয়ার একটা ওয়ান ওয়ে রোড আছে, বাট সি থেকে আবার এতে ব্যাক করা যায় না। সেম ধরো ডি থেকে এতে একটা কানেকশন বা এরকম একটা অ্যারো দিয়ে দিলাম, সি থেকে ডিতে একটা দিয়ে দিলাম, ডি থেকে ডিতে একটা দিয়ে দিলাম। তাহলে এখন কি আমি এটাকে ওয়ান ওয়ে রোডের সাথে তুলনা করতে পারি। দ্যাট মিনস আমার অ্যারোটা যেদিকে সেদিকে আমি যেতে পারবো, বাট উল্টা সাইডে আমি আর ওই পাথ দিয়ে ব্যাক করতে পারবো না। তাহলে এরকম কানেকশন গুলো বা এজ গুলোর ডিরেকশন দেওয়া থাকে, ওটাকে হচ্ছে আমরা ডিরেক্টেড গ্রাফ বলি। তাহলে এই দুইটা ক্যাটাগরি হচ্ছে ডিরেকশনের উপর বেস করে। দেন আরেকটা ক্যাটাগরি হতে পারে, সেটা হচ্ছে ওয়েটের উপর বেস করে। তো আমরা কারেন্টলি যে গ্রাফটা এঁকে রেখেছি এখানে কিন্তু কোনো এজ বা কানেকশনের মধ্যে কোনো কিছু ভ্যালু অ্যাসাইন করা নাই। তো ভ্যালু অ্যাসাইন করা না থাকলে ওটাকে হচ্ছে আমরা আনওয়েটেড গ্রাফ বলি। আর এখানে যদি আমি কিছু ভ্যালু অ্যাসাইন করে দিই, যেহেতু এগুলোকে আমরা এরিয়া বলতেছি, ধরো আমরা এখন এর সাথে কস্ট গুলো অ্যাসাইন করে দিব। যে এ থেকে বিতে যাওয়ার কস্ট হচ্ছে 100 টাকা, এ থেকে সিতে যাওয়ার কস্ট হচ্ছে 50, তারপর ডি থেকে এতে যাওয়ার কস্ট ধরো 20 টাকা, সি থেকে ডিতে যাওয়ার ধরো 70, দেন বি থেকে ডিতে যাওয়ার ধরো হচ্ছে 20। তো এরকম র্যান্ডমলি কিছু ভ্যালু আমি অ্যাসাইন করে দিলাম। তো এরকম ভ্যালু অ্যাসাইন করা থাকলে ওইটাকে হচ্ছে আমরা ওয়েটেড গ্রাফ বলি। তাহলে এগুলো হচ্ছে অলরেডি তোমাদের 220 তে জেনে আসার কথা, আমরা জাস্ট একটু রিভিউ করতেছি। তাহলে ডিরেকশনের উপর বেস করে একটা ক্যাটাগরি, আর ওয়েটের উপর বেস করে হচ্ছে আরেক ধরনের ক্যাটাগরি। ওকে, সো এটা গেল হচ্ছে ক্যাটাগরি। এখন আরেকটা জিনিস আছে বা আরেকটা প্রপার্টি আছে গ্রাফে, সেটা হচ্ছে ডিগ্রি। তো ডিগ্রি কি জিনিস, আমরা হচ্ছে গ্রাফের প্রত্যেকটা নোডের কয়টার সাথে কানেকশন আছে বা আর অন্য কয়টা নোডের সাথে ও কানেক্টেড সেটা রিপ্রেজেন্ট করার জন্য ডিগ্রি নামের একটা জিনিস ইউজ করি। তো এটা যদি আনডিরেক্টেড গ্রাফ হয়, ধরো আমরা ফার্স্ট হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ দিয়ে দেখি। আমি ডিরেকশন গুলো জাস্ট ইরেজ করে দেই। আচ্ছা, আনডিরেক্টেড গ্রাফ হলে শুধু হচ্ছে একটা কমন টার্ম ডিগ্রি দিয়ে আমরা ওটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ডিরেক্টেড এর ক্ষেত্রে এটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে ডিগ্রিটা হচ্ছে প্রত্যেকটা নোড কয়টা নোডের সাথে কানেক্টেড সেটারই একটা ক্যালকুলেশন। তাহলে আমরা হচ্ছে এখানে নোডগুলো লিখি। আমাদের এখানে 4টা নোড আছে, এ, বি, সি, ডি। তো প্রত্যেকটা নোডের সাথে ওর কয়টা কানেকশন আছে এটাই হচ্ছে আমরা এখানে লিস্ট করব। ওকে, সো এর সাথে দেখি, এর সাথে হচ্ছে বি এর একটা কানেকশন আছে, এর সাথে সি এর আছে, এর সাথে ডি এর আছে। তার মানে এ হচ্ছে 3টা নোডের সাথে কানেক্টেড। তো আমি এখানে লিখে রাখলাম 3। বি এরটা দেখি, বি হচ্ছে এ এর সাথে কানেক্টেড, বি ডি এর সাথে কানেক্টেড, সো দুইটার সাথে কানেকশন, সো 2। সি এর জন্য এ এর সাথে কানেক্টেড, বি এর সাথে কানেক্টেড, সো দুইটা, 2 লিখলাম। ডি এর জন্য হচ্ছে এ এর সাথে কানেক্টেড, বি এর সাথে সি এর সাথে, তিনটার সাথে কানেক্টেড, সো ডি এর জন্য হচ্ছে 3। তাহলে এই যে প্রত্যেকটা নোডের জন্য আমি ভ্যালুগুলো লিখলাম, এটাই হচ্ছে ওই নোডের জন্য ডিগ্রি। তাহলে আনডিরেক্টেড হলে আমি জাস্ট কমন টার্ম একটা ডিগ্রি ইউজ করে এটাকে ডিনোট করতে পারি। আর যদি এই গ্রাফটা ডিরেক্টেড হতো তখন এই ডিগ্রিকেই হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারতাম, একটা হচ্ছে ইন ডিগ্রি আর একটা হচ্ছে আউট ডিগ্রি। তো এটাকে আমরা আবার ডিরেক্টেড বানাই নিই। তো
এখন হচ্ছে আমার এই ডিগ্রিটাই, আর আমি কমন একটা টার্ম বলতে পারবো না, এখন হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে ইন ডিগ্রি আর একটা হচ্ছে আউট ডিগ্রি। ইন ডিগ্রি কোনগুলো হবে? যে কোনো একটা নোডের ইনকামিং এজ যেগুলো সেগুলো হচ্ছে ইন ডিগ্রি হবে, আর আউট গোয়িং এজ যেগুলো সেগুলো হচ্ছে আউট ডিগ্রি হবে। ইনকামিং এজ মানে কি, এই যে যেমন এ থেকে সি এর দিকে একটা অ্যারো আসতেছে, তার মানে এই এজটা আসলে সি এর দিকে ইনকামিং, তাহলে সি এর জন্য এটা হচ্ছে ইনকামিং এজ। আবার সি থেকে হচ্ছে ডি এর দিকে একটা এজ বের হয়ে যাচ্ছে, কানেকশনটা বা ডিরেকশনটা হচ্ছে এখানে, তাহলে এটা হচ্ছে সি এর জন্য আউট গোয়িং এজ। সো আমাদের ইন গোয়িং এজ গুলোকে হচ্ছে আমরা ইন ডিগ্রি বলবো, আর আউট গোয়িং এজ গুলোকে হচ্ছে আমরা আউট ডিগ্রি বলবো। তাহলে এটাও আমরা প্রত্যেকটা নোডের জন্য লিস্ট করতে পারি। ওকে, তাহলে এর জন্য দেখি, এ তে হচ্ছে ডি থেকে একটা ইনকামিং এজ আছে, তার মানে ওর ইন ডিগ্রি হচ্ছে 1। দেন এ থেকে হচ্ছে বি এর দিকে একটা আউটগোয়িং এজ, সি এর দিকে একটা আউটগোয়িং এজ, তার মানে ওর আউট ডিগ্রি হচ্ছে 2। বি এর জন্য দেখি, বি এর দিকে হচ্ছে এ থেকে একটা ইনকামিং এজ, তাহলে বি এর ইন ডিগ্রি হচ্ছে 1। আর বি থেকে ডি এর দিকে হচ্ছে একটা আউটগোয়িং এজ, তাহলে ওর আউট ডিগ্রিও 1। সি এর জন্য দেখি, সি এর জন্য এ থেকে একটা আসতেছে, তাহলে ওর ইন ডিগ্রি 1। সি থেকে হচ্ছে একটা ডি এর দিকে যাচ্ছে, তো তাহলে ওর আউট ডিগ্রিও 1। ডি এর জন্য দেখি, ডি এর জন্য হচ্ছে সি থেকে একটা এজ আসতেছে, বি থেকে একটা এজ আসতেছে, তার মানে ওর ইন ডিগ্রি 2। আর ডি থেকে হচ্ছে এ এর দিকে একটা আউট গোয়িং আসতেছে, তার মানে ওর আউট ডিগ্রি হচ্ছে 1। তাহলে সেম জিনিসই আমাদের গ্রাফটা যদি আনডিরেক্টেড হয় তাহলে শুধু ডিগ্রি দিয়ে আমরা বলতে পারি কয়টা কানেক্টেড। আর ডিরেক্টেড দিলে যেহেতু এটা হচ্ছে ওয়ান ওয়ে রোডের মতো, মানে একদিকে আমি যেতে পারবো, সো এই জন্য এই ডিগ্রিটাকে কমন ভাবে আমরা আর বলতে পারি না, দুইটা আলাদা ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ইন ডিগ্রি, একটা হচ্ছে আউট ডিগ্রি। ইন ডিগ্রি হচ্ছে ইনকামিং এজ গুলোর জন্য, আর আউট ডিগ্রি হচ্ছে আউটগোয়িং এজ গুলোর জন্য। তাহলে এইটুকু হচ্ছে আমাদের গ্রাফের বেসিক, মোটামুটি আজকে যা যা লাগবে। এগুলো হচ্ছে অলরেডি তোমাদের 220-তেই পড়ে আসার কথা। এখন এই পর্যন্ত আমি যা যা বললাম তোমাদেরকে, গ্রাফটা হচ্ছে আমি দেখাচ্ছি কিভাবে, যেরকম নোড আঁকতেছি, নোডের সাথে হচ্ছে কানেকশন দেখাচ্ছি। এখন আমি পিসি কে তো আর এরকম ছবি এঁকে বোঝাতে পারবো না যে এটা একটা নোড, এটা একটা কানেকশন। তো আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? তো রিপ্রেজেন্ট করার হচ্ছে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর একটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট। ফার্স্ট হচ্ছে আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নিয়ে কথা বলি। তো ম্যাট্রিক্স কথাটা দেখলেই হচ্ছে আমরা কি বুঝি, যে একটা ট্যাবুলার টাইপের কিছু একটা হবে। তো আমরা আসলে ওই ট্যাবুলার ফর্মেই একটা জিনিস ইউজ করব। তো আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কিরকম হয়, আমার যতগুলো হচ্ছে এরকম নোড আছে, আমি তত বাই তত সাইজের একটা 2D লিস্ট নিয়ে নিই। এখানে হচ্ছে আমার 4টা নোড ছিল, সো আমরা কি করব, ইনিশিয়ালি 4x4 একটা ম্যাট্রিক্স নিয়ে নেব। তাহলে আমার কলামেও হচ্ছে 4টা বসবে, আর রোতেও হচ্ছে আমার এই 4টা নোডের ইনফরমেশন বসবে। তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি যে n বাই n সাইজের একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সে ইনিশিয়ালি প্রত্যেকটা সেলের ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা থাকবে। এরপর আমরা কি করব, আমাদের গ্রাফের কানেকশন অনুযায়ী কোন নোডের সাথে কোন নোড কানেক্টেড সেটা অনুযায়ী আমাদের এই ম্যাট্রিক্সের মধ্যে যে কোনো একটা সেলে যে আমরা ওই ভ্যালুটা হচ্ছে আপডেট করে দেবো। তাহলে 0 হচ্ছে ইনিশিয়ালি মিন করতেছে যে ওদের মধ্যে কোনো কানেকশন নেই, আর কানেকশন আছে এটা বোঝানোর জন্য হচ্ছে আমি 1 ইউজ করবো। তাহলে আমরা হচ্ছে আমাদের গ্রাফে ব্যাক করি আবার। তো এখানে ফার্স্ট এ এর জন্য দেখি, এ এর থেকে হচ্ছে বি এর দিকে একটা কানেকশন আছে, এ থেকে হচ্ছে সি এর দিকে একটা কানেকশন আছে। তাহলে আমি কি করব, ফার্স্টে এ নাম্বার রো এর বি নাম্বার কলামে যে ভ্যালুটা হচ্ছে চেঞ্জ করে দেব। তাহলে যে আমার এ নাম্বার রো বি নাম্বার কলাম, মানে এই সেলটা, এই সেলটার ভ্যালু আগে ছিল 0, এটাকে আপডেট করে হচ্ছে আমি 1 করে দিলাম। আচ্ছা, সো কারেন্টলি ধরো আমরা হচ্ছে আনওয়েটেড গ্রাফের জন্য দেখতেছি, ওয়েট গুলা ধরো দেওয়া নাই। Okay? তারপরে এর সাথে সি এর একটা কানেকশন ছিল, তাহলে সেম এ নাম্বার রো এর সি নাম্বার কলামে যে আগেটা 0 ছিল, এখন কানেকশন আছে এটা বোঝানোর জন্য আমরা জাস্ট এখানে 1 বসাই দিলাম। তাহলে এর জন্য এটা ডান। এরপর হচ্ছে আমরা বি এর জন্য দেখি, বি থেকে হচ্ছে ডি এর দিকে একটা ডিরেকশন আছে, তাহলে আমরা বি নাম্বার রো এর ডি নাম্বার কলামে যে ওই সেলটার ভ্যালু হচ্ছে চেঞ্জ করে দেব। তাহলে এই সেলের ভ্যালু হয়ে যাবে 1। এরপর সি এর জন্য দেখি, সি থেকে হচ্ছে ডি এর দিকে একটা কানেকশন আছে, তাহলে সেম সি নাম্বার রো এ ডি নাম্বার কলামে যে আমরা এটার ভ্যালু হচ্ছে 1 করে দেব। এরপর লাস্টে হচ্ছে ডি এর জন্য দেখি, ডি থেকে এ এর দিকে একটা ডিরেকশন আছে, তাহলে আমরা ডি নাম্বার রো এর এ নাম্বার কলামে যে এটার ভ্যালু হচ্ছে 1 করে দিলাম। তাহলে সিম্পলি আমার যার সাথে যার কানেকশন আছে তত নাম্বার রো এর তত নাম্বার কলামে ওই সেলের ভ্যালুটা হচ্ছে আমি 1 বসায় দিচ্ছি, এটা দেখেই আমি বুঝবো। তাহলে যেগুলো হচ্ছে 0 ওই নোডের মধ্যে হচ্ছে কোনো ডিরেক্ট কানেকশন নাই, আর যেগুলো 1 সেগুলো হচ্ছে কানেকশন আছে।
এখন এটা তো হচ্ছে আমরা ধরে নিয়েছি আনওয়েটেড গ্রাফ। তো ওয়েটেড হলে কি ডিফারেন্স হবে, এই যে আমি 1 বসাচ্ছি, 1 এর জায়গায় হচ্ছে এই ওয়েটের ভ্যালুগুলো বসবে। তার মানে এর সাথে যে বি এর কানেকশন, মাঝখানে ওয়েট অ্যাসাইন করা ছিল 100। সো ওয়েটের ভ্যালুটা যদি আমি এখানে বসাতে চাই তাহলে এই যে এখানে জাস্ট 100 বসবে ভ্যালুটা। দেন এর সাথে সি এর কানেকশন ছিল, এখানে ওয়েট দেওয়া ছিল হচ্ছে 50। তাহলে এইখানে 1 না বসায় আমি জাস্ট ভ্যালুটা স্টোর করে রাখতে পারি 50। এরপর সেম বাকিগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট 1 এর জায়গায়, এই যে যেমন সি থেকে ডি এর মাঝে কানেকশন, 1 না লিখে আমি হচ্ছে ভ্যালুটা লিখবো 70। এখন এটা হচ্ছে আমার নরমালি আনডিরেক্টেড, সরি ডিরেক্টেড গ্রাফের জন্য দেখলাম। এখন এটাই যদি আনডিরেক্টেড হতো তাহলে চেঞ্জ কোথায় হতো, বাই ডিরেকশনাল ইনফরমেশন হচ্ছে আমার সেভ করে রাখতে হতো। তাহলে এর সাথে যেমন বি এর কানেকশন দেখিয়েছি, বি এর সাথে হচ্ছে আমার এ এর কানেকশন দেখাতে হতো। তাহলে আমরা এই যে বি নাম্বার রো এর এ নাম্বার কলমে যে এই ভ্যালুটা আপডেট করে দিতাম। আবার সেম যেমন এই যে সি থেকে ডিতে যাচ্ছি, এটা যদি ডিরেক্টেড না হতো, আনডিরেক্টেড থাকতো, তাহলে ডি থেকে সি এরও দেখাতে হতো। তাহলে যে ডি নাম্বার রো এর সি নাম্বার কলামে যে ওই ভ্যালুটাও হচ্ছে আমরা আপডেট করে দিতাম। তাহলে এটা যদি আনডিরেক্টেড থাকতো তাহলে হচ্ছে এইটুকু আর কি চেঞ্জ করতে হতো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আমাদের হচ্ছে এন বাই এন সাইজের একটা ম্যাট্রিক্স নিতে হবে। ম্যাট্রিক্সের ভ্যালুগুলোকে আমরা হচ্ছে আমাদের ইনপুট অনুযায়ী পরে চেঞ্জ করে বসাবো। তাহলে এটা গেল হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন। এখন আরেকটা সেকেন্ড রিপ্রেজেন্টেশন হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। তো এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের আইডিয়ার সাথে সিমিলার। লিঙ্ক লিস্ট হচ্ছে তোমরা 220 পড়ে আসার কথা। সো অ্যাডজাসেন্সি লিস্টে আমরা কি করি, আমরা হচ্ছে প্রত্যেকটা নোডের জন্য ওর সাথে কানেক্টেড যারা তারা একটা লিস্ট বা একটা চেইন ফর্মে বসায় যায়। তাহলে এটা একটা নোড, আমাদের বি একটা নোড, সি একটা নোড, ডি একটা নোড। তাহলে কার সাথে কে কি কানেক্টেড এগুলো হচ্ছে আমরা লিঙ্ক লিস্টের মতো চেইন আকারে বসাবো। তাহলে এর সাথে কানেকশন ছিল হচ্ছে ডি আর সি এর, তাহলে এর এই চেইনের মধ্যে থাকবে হচ্ছে সি আর ডি। এরপর বি এর জন্য দেখি, বি এর সাথে হচ্ছে ডি এর কানেকশন ছিল, তাহলে বি এর চেইনের মধ্যে ডি থাকবে। এরপর সি এর সাথে ডি এর কানেকশন ছিল, তাহলে সি এর চেইনের মধ্যে ডি থাকবে। দেন ডি এর জন্য দেখি, ডি এর সাথে হচ্ছে এ এর একটা কানেকশন ছিল, তাহলে ডি এর চেইনের মধ্যে হচ্ছে এ থাকবে। তাহলে সিম্পলি লিঙ্ক লিস্টের আইডিয়ার মতো আমরা হচ্ছে প্রত্যেকটা নোডের সাথে কে কে কানেক্টেড ওটা হচ্ছে এরকম একটা লিস্ট আকারে, লিঙ্ক লিস্টের মতো করে চেইন আকারে বসাচ্ছি। সো তোমরা হচ্ছে এটাকে এরকম বক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, মানে বোঝার সুবিধার জন্য, অথবা আমরা যখন কোডে ইমপ্লিমেন্ট করবো তখন দেখবো যে কিভাবে এটা ইমপ্লিমেন্ট হয়। তাহলে মেইন আইডিয়াটা হচ্ছে লিস্টের মতো, বাট আমরা ইমপ্লিমেন্ট করার সময় আগের মতো লিঙ্ক লিস্টের আইডিয়া অত কঠিন করে করার দরকার নেই, আমরা নর্মালি হচ্ছে পাইথনে লিস্ট ইউজ করে এটা করতে পারি। আচ্ছা, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশনের টাইপ। এটাকে বোঝার সুবিধার জন্য তুমি এইভাবে লিখতে পারো যে এ এর সাথে কানেক্টেড সি আর ডি, এরকম সেট আকারেও লেখা যায়। বি এর সাথে কানেক্টেড হচ্ছে ডি, সি এর সাথে কানেক্টেড হচ্ছে ডি, দেন ডি এর সাথে কানেক্টেড হচ্ছে এ, এভাবেও লিখতে পারো। আর আমরা ইমপ্লিমেন্টেশনের সময় দেখবো যে কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করে। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে এরকম ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করি, আর একটা হচ্ছে এরকম লিস্ট ফরম্যাটে রিপ্রেজেন্ট করি। সো এটাও হচ্ছে অলরেডি তোমাদের জানার কথা। এখন আজকে ল্যাবের জন্য মোটামুটি হচ্ছে যে এই রিপ্রেজেন্টেশন, তারপর হচ্ছে ইন ডিগ্রি আউট ডিগ্রি এইটুকু আইডিয়া থাকলে হচ্ছে সবগুলো আর কি পারবা। এখন হচ্ছে আমরা একটা একটা করে প্রবলেম দেখা শুরু করি। ওকে, সো এই যে আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে adjacency matrix representation. You are given a directed weighted graph with n nodes and m edges. The nodes are numbered from 1 to n, and each edge represents a direct connection between nodes, and there is no self loop or multi self loop কি, কোন নোডে যদি নিজের থেকে নিজের দিকে একটা কানেকশন থাকে ওটাকে হচ্ছে আমরা সেলফ লুপ বলি। আর মাল্টি এজ কি, আমার হচ্ছে একটা নোড থেকে আরেকটা নোডের মধ্যে মাল্টিপল যদি ডিরেক্ট কানেকশন থাকে ওটাকে হচ্ছে আমরা মাল্টি এজ বলি। বাট এই প্রবলেমের ক্ষেত্রে আমাকে বলে দিয়েছে যে সেলফ লুপ আর মাল্টি এজ নাই, সো এটা নিয়ে আমার চিন্তা করা লাগবে না। আর গ্রাফটা হচ্ছে ডিরেক্টেড অ্যান্ড ওয়েটেড। তার মানে আমাকে হচ্ছে একটা গ্রাফের ইনফরমেশন দেওয়া থাকবে, ওটারই হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আমাকে আর কি জেনারেট করতে হবে এখানে। সো ইনপুট আউটপুট ফরম্যাটটা দেখি। দ্য ফার্স্ট লাইন কন্টেইনস টু ইন্টিজার্স n and m, the number of vertices and total number of edges, and the next m line will contain three integers ui, vi and wi, denoting there is an edge from node ui to vi with cost wi। তাহলে কিরকম ফরম্যাটে দেওয়া, প্রথম ভ্যালুটা হচ্ছে আমার এন এর ভ্যালু, মানে কয়টা নোড, 6 মানে হচ্ছে 6টা নোড। এরপর হচ্ছে কয়টা এজ, এখানে 7 মানে হচ্ছে 7টা এজ থাকবে। তাহলে পরের 7 লাইনে হচ্ছে আমাকে ওই এজের ইনফরমেশন গুলো দেওয়া। কিভাবে দেওয়া, ইউ ভি ডাব্লিউ এরকম একটা স্পেস দিয়ে সেপারেট কিছু ভ্যালু দিয়ে ডিনোট করা।
তার মানে যে 156 এটার মানে কি 1 নাম্বার নোডের সাথে 5 নাম্বার নোডের কানেকশন, আর ওই এজটার ভ্যালু হচ্ছে 6। তারপর 6 নাম্বার নোডের সাথে 3 এর কানেকশন, এটার ভ্যালু হচ্ছে বা ওয়েট হচ্ছে 5। এরকম করে করে 7টা এজের ইনফরমেশন আমাকে দেওয়া আছে। আর যেহেতু এটা বলে দিয়েছে ডিরেক্টেড গ্রাফ, তাহলে শুধু ওয়ান ডিরেকশনাল হবে। 1 এর সাথে 5 এর কানেকশন দেখাবো, বাট 5 থেকে 1 এর এরকম কোনো পাথ থাকবে না। তার মানে 6 এর সাথে 3 এর থাকবে, 6 থেকে হচ্ছে 3 এর দিকে একটা অ্যারো থাকবে, বাট 3 থেকে আর 6 এ ব্যাক করা যাবে না। সো এটা হচ্ছে ডিরেক্টেড। তাহলে এইভাবে হচ্ছে আমাকে ইনপুট ফরম্যাটটা দেওয়া আছে। আউটপুট কি করতে হবে? দ্য আউটপুট কনসিস্ট অফ অ্যান n by n adjacency matrix representing the directed weighted graph। তার মানে হচ্ছে আমার এই যে adjacency matrix এর রিপ্রেজেন্টেশনটা এভাবে দিতে হবে। তো এখন হচ্ছে অলরেডি আমরা জানি আমাদের ইনিশিয়াল কাজটা হলে কি করতে হবে, এই যে আমাকে n এর ভ্যালু দেওয়া, n বাই n একটা ম্যাট্রিক্স আমাকে নিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আমরা একটা একটা করে যখন ইনপুট রিড করব, প্রত্যেকটা লাইনের জন্য হচ্ছে আমার এই ম্যাট্রিক্সের ভ্যালুগুলো আপডেট করতে হবে। তাহলে এটা হচ্ছে আমরা একটু ডিরেক্ট কোড দিয়ে দেখি। আচ্ছা, তো আমাদের প্রথম লাইনে কি ছিল, n আর m এর ভ্যালু রিড করতে হবে। সো আমরা ওটাই রিড করলাম। রিড করে ওটাকে হচ্ছে আমরা ইন্টিজারে কনভার্ট করে রাখলাম। সো n আর m দুইটা ভ্যারিয়েবলের মধ্যে n হচ্ছে আমার টোটাল নাম্বার অফ নোডস, m হচ্ছে আমার টোটাল নাম্বার অফ এজেস। এরপর আমরা একটা কি দেখলাম যে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব আসলে একটা 2D ম্যাট্রিক্স দিয়ে। সো আমার একটা ইনিশিয়ালি একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম, যেটা নাম দিলাম হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। এটা ইনিশিয়ালি এমটি। এরপর আমার আসলে রিপ্রেজেন্টেশনটা কিভাবে হবে, আবার ব্যাক করে এখানে। তো আমরা নরমালি একটা অ্যাডজেন্সি লিস্ট নামে একটা লিস্ট নিয়ে নিলাম। এই লিস্টের ভিতরেই হচ্ছে আমার ইনফরমেশন গুলো রাখতে হবে। ইনফরমেশন গুলো আসলে কিভাবে রাখবো, প্রত্যেকটা নোডের জন্য আমার ইনফরমেশন এখানে সেভ করে রাখতে হবে। তাহলে আমি যদি ধরি যে ইন্ডেক্সের নাম্বার গুলো আগে আমরা দেই, এটা হচ্ছে 0 1 2, এরকম ধরো আরো ইন্ডেক্স আছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যারেটা। তো এই 0 নাম্বার ইন্ডেক্সে কিছু ইনফরমেশন থাকবে, 1 এ কিছু থাকবে, 2 তে কিছু থাকবে, 3 তে কিছু থাকবে। এটা হচ্ছে এক একটা নোডের জন্য। তো আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা আমরা একটু ব্যাক করি আবার। তো দেখতে হচ্ছে কাইন্ড অফ এরকম। তার মানে রো গুলার মধ্যে আসলে 0 1 বা এই টাইপের ভ্যালু থাকবে। এই রোতেও সেম 0 1 বা কিছু ভ্যালু থাকবে। এখানে হচ্ছে ওয়েট দেওয়া আছে, মানে ওয়েটের ভ্যালু থাকবে আর কি। যেগুলোর কানেকশন আছে সেগুলো হচ্ছে ওয়েটের ভ্যালু গুলো থাকবে, যেগুলোর কানেকশন নাই সেগুলো হচ্ছে সবগুলো জিরো থাকবে। তার মানে ইনিশিয়ালি আমার আসলে কি করতে হবে, এই যে প্রত্যেকটার জন্য ভিতরে হচ্ছে আরেকটা লিস্ট আমার জেনারেট করতে হবে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য। আচ্ছা, এখন এই ভিতরের লিস্টগুলা কি থাকবে আসলে, ইনিশিয়ালি সবগুলাকে আমরা কি বলেছিলাম যে সবগুলা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব, তারপর হচ্ছে আমরা ইনপুট যখন রিড করব একটা একটা করে তখন আপডেট করব। তাহলে ইনিশিয়ালি হচ্ছে সবগুলা এখানে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। তো এখানে জাস্ট আমরা র‍্যান্ডম ভ্যালু ধরে নিচ্ছি। এরকম যতগুলো আমাদের দরকার আমার n এর সাইজ অনুযায়ী এই জিনিসটা হচ্ছে আপডেট হবে। তাহলে আমার দেখতে হচ্ছে কাইন্ড অফ এরকম হবে। আমি ইনিশিয়ালি আমার অ্যাডজেসেন্সি লিস্ট নামের একটা লিস্ট নিয়ে নিয়েছি। এর ভিতরে তাহলে এরকম একটা ফরম্যাট আমার বানাতে হবে। তাহলে এটা হচ্ছে নরমাল শর্ট ফর্মেও করা যায়। আমি হচ্ছে এখানে লুপ দিয়ে করেছি। তো এই যে একটা লুপ নিয়ে নিচ্ছি, n+1 পর্যন্ত চলবে। n+1 পর্যন্ত কেন? আমাদের এখানে ইনডেক্স ভ্যালু গুলা শুরু হচ্ছে বা নোডের ভ্যালু গুলা শুরু হচ্ছে 1 থেকে। 0 নাম্বার নোডে আসলে কিছু নাই। 0 নাম্বার নোড নামে কিছু নোড নাই। তো ওইটার জন্য আমরা 1 থেকে ক্যালকুলেট করা শুরু করব। 0 নাম্বার নোডটা আর কি খালি থাকবে। ওই জন্য জাস্ট আমরা n+1 পর্যন্ত যাচ্ছি। এরপর কি আমাদের এই যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর প্রত্যেকটার মধ্যে হচ্ছে নতুন করে মানে লিস্ট অফ লিস্ট জেনারেট করার কথা। সো আমরা আরেকটা এমটি লিস্ট নিয়ে নিলাম রো নামে। এরপর আমরা কি করব, আরেকটা লুপ নিয়ে নিয়েছি, এটাও n+1 পর্যন্ত চলবে। এই রো এর মধ্যে হচ্ছে আমি 0 অ্যাপেন্ড করে দিলাম। তাহলে আমার n এর ভ্যালু যদি 5 হয়, এইটুকু লুপ দিয়ে আসলে এই রো এর মধ্যে 5টা 0 অ্যাপেন্ড করা হবে। তাহলে এই তো, তাহলে আমার রোটা জেনারেট হয়ে গেল 5টা 0 দিয়ে। এরপর কি এটাকে আমার এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর মধ্যে অ্যাপেন্ড করে দিতে হবে। তাহলে আমরা ওই 5টা 0 ওয়ালা যে রোটা জেনারেট করলাম ওটাই হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অ্যাপেন্ড করে দিলাম। তাহলে এরকম আমার টোটাল হচ্ছে n+1 পর্যন্ত চলে টোটাল আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা জেনারেট হবে। তার মানে এই যে একটু আগে যে আমরা ছবিটা দেখলাম এরকম একটা ম্যাট্রিক্স জেনারেট হবে, সবগুলো হচ্ছে 0 ইনিশিয়ালি। এরপর কি আমাদের হচ্ছে ইনপুট রিড করে ওই ভ্যালু গুলো হচ্ছে চেঞ্জ করতে হবে, যাদের সাথে কানেকশন আছে ওয়েটের ভ্যালু গুলো ওখানে অ্যাসাইন করে দিতে হবে। তাহলে আমাদের এজ সংখ্যা বলা ছিল m, এই যে আমরা m নামের ভ্যারিয়েবল এটা সেভ করে রাখছিলাম। তাহলে এখন হচ্ছে আমি m সংখ্যক বার লুপ চালাবো। লুপ চালায় আমার ফরম্যাটটা কিরকম ছিল, আমার হচ্ছে UVW এরকম ফরম্যাটে দেওয়া ছিল। এটা হচ্ছে ইউ নাম্বার নোড, এটা হচ্ছে ভি নাম্বার নোড, এটা হচ্ছে ওদের মাঝখানে ওয়েট। তার মানে ইউ থেকে ভি এর দিকে একটা কানেকশন, মাঝখানে ওদের ওয়েট হচ্ছে 6। তার মানে আমার ইউ নাম্বার রো এর ভি নাম্বার কলামে যে 6 ভ্যালুটা অ্যাসাইন করে দিতে হবে। তো আমরা হচ্ছে ওই কাজটাই করব। ফার্স্ট হচ্ছে UVW আমরা রিড করলাম, রিড করে হচ্ছে এটাকে ইন্টিজারে কনভার্ট করে রাখলাম। এরপর আমাদের কাজ কি, এই যে আমরা একটা 2D ম্যাট্রিক্স এখানে বানায় রাখছি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা,
এখন হচ্ছে ওখানে ভ্যালুগুলো চেঞ্জ করব। তাহলে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের ইউ নাম্বার রো এর ভি নাম্বার কলামে যে আমি ডাব্লিউ এর ভ্যালুটা অ্যাসাইন করে দেবো। তাহলে যে এই লুপটা দিয়ে হচ্ছে আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা জেনারেট করা হয়ে যাবে। এরপর হচ্ছে আমার জাস্ট আউটপুটটা লাগবে। আউটপুট ফরম্যাটটা আমরা আবার একটু দেখি। আউটপুটটা কোনো অ্যারে বা লিস্ট আকারে প্রিন্ট করা নেই, শুধু হচ্ছে ভ্যালুগুলা প্রিন্ট করা। তাহলে আমার অ্যারের ভ্যালুগুলা হচ্ছে অ্যাক্সেস করতে হবে, আমি ডিরেক্ট অ্যাডজেসেন্সি লিস্ট প্রিন্ট করে দিলে হবে না। তাহলে অ্যাক্সেস করবো কিভাবে, আবার আমার একটা নেস্টেড লুপ লাগবে। সো প্রথম আউটার লুপটা হচ্ছে আমরা আই ভ্যারিয়েবল দিয়ে ইনিশিয়ালাইজ করতেছি, যে এটা আর ইনারটা হচ্ছে যে নাম দিয়েছি। ভিতরে যে জাস্ট আমরা কি প্রিন্ট করবো, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের আই নাম্বার রো আর জে নাম্বার রো। আর আমার আউটপুট ফরম্যাটটা কি ছিল, প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে হচ্ছে একটা স্পেস ছিল। আর প্রথম রো এর ইনফরমেশন প্রিন্ট করা হয়ে গেলে সেকেন্ডটার জন্য হচ্ছে আমরা সেকেন্ড লাইন ইউজ করতেছি, তারপরে থার্ড লাইন। তো তার মানে হচ্ছে আমার নিচের লাইনে নামতে হবে। তাহলে আমি এন্ড হিসেবে একটা স্পেস দিলাম সেপারেটর, তার মানে প্রত্যেকটা ভ্যালু যে প্রিন্ট হচ্ছে প্রত্যেকটা মাঝখানে হচ্ছে একটা স্পেস প্রিন্ট হবে। আর এই তো ইনার লুপটা শেষ হওয়ার পরে আমরা কি দেখলাম, যে একটা রো ইনফরমেশন প্রিন্ট হলে পরেরটায় নিচের লাইন আর কি প্রিন্ট করতে হবে। তো এই জন্য আমরা এই ইনার লুপটা থেকে বের হয়ে এমটি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিলাম, যাতে হচ্ছে আমরা নিচের লাইনে চলে যাই। তাহলে এইভাবে হচ্ছে আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের এই যে আই আর জে এরকম ভ্যালুগুলো অ্যাক্সেস করে একটা একটা করে আর কি আমরা নেস্টেড লুপ দিয়ে প্রিন্ট করতেছি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কোড। আমরা হচ্ছে প্রথমে একটা 2D ম্যাট্রিক্স নিয়ে নিলাম, এরপর হচ্ছে ম্যাট্রিক্সটা ইনপুট ফরম্যাট অনুযায়ী আপডেট করলাম, এরপর হচ্ছে ওই আপডেটেড ম্যাট্রিক্সটা জাস্ট প্রিন্ট করলাম। ওকে, এখন এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা আমি মানে এত কাহিনী করে লুপ ইউজ করে কেন নিচ্ছি, তার একটা রিজন আছে। নর্মালি আমরা যেমন এর আগে হয়তো এরকম তোমরা করছো যে 0 গুণ করে দিতা যে কয়টা লাগবে। তো এই জিনিসটা করলে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স আপডেট করার সময় একটা প্রবলেম হয় অনেক সময়। ওটা কি প্রবলেম হয় ওটা তোমরা নিজেরা একটা ফিগার আউট করার ট্রাই করো। তো ওই প্রবলেমটা হয় দেখে আমি হচ্ছে ওরকম ভাবে না করে আলাদাভাবে লুপ ইউজ করে করছি। আর এত বড় লুপ যদি তুমি ইউজ না করতে চাও, এটা হচ্ছে শর্ট ফর্মেও করা যায়, যে যেটা আমি এখানে লিখে রাখছি, একটা জাস্ট শর্ট লিস্ট কম্প্রিহেনশন যেটাকে আমরা বলি। তো এই শর্ট একটা লাইন লিখেও আসলে এই পুরো কাজটা করা যায়। তো লিস্ট কম্প্রিহেনশনের আইডিয়া যদি থাকে তাহলে হচ্ছে শর্টলিও করতে পারো, আর আদারওয়াইজ হচ্ছে এভাবেও করতে পারো। ওকে, তো এটা নিয়ে কারো কোনো কোয়ারিজ আছে কিনা একটু আমাকে বলো, সোফার যা যা পড়ালাম। ওকে, কারো যদি কোনো কোয়ারিজ না থাকে তাহলে হচ্ছে আমরা পরের প্রবলেমটায় মুভ করি। আচ্ছা, পরের প্রবলেমটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট। প্রথমটা ছিল ম্যাট্রিক্স, এখন লিস্ট। You are given a directed weighted graph with n nodes and m edges. আগের মতো the nodes are numbered from 1 to n and each edge represents a direct connection and there is no self loop, মানে এতটুকু অংশ হচ্ছে আগের মতোই। এখন in ফরম্যাটটা দেখি, the first line contains two integers n and m, the number of vertices and total number of edges, আগের মতোই। The second line contains m integers ui u2 u3 এরকম up to um পর্যন্ত, where the ith integer represent the node that is one endpoint। আর এর পরের লাইনে হচ্ছে v গুলা দেওয়া, এর পরের লাইনে হচ্ছে w গুলা দেওয়া। তার মানে আগেরটা থেকে ডিফারেন্স কি, আগে হচ্ছে এক লাইনের মধ্যে u v w দেওয়া থাকতো, এখন হচ্ছে প্রথম লাইনে সব ইউ গুলার ইনফরমেশন, সেকেন্ড লাইনে হচ্ছে ভি, থার্ড লাইনে হচ্ছে ইউ। তার মানে কানেকশন গুলো হচ্ছে আমার উপর নিচে হবে। তাহলে যে প্রথম ভ্যালুটা হচ্ছে 4, তার মানে আমার 4টা নোড আছে। নোড গুলো তাহলে কি হবে, নোড নাম্বার হচ্ছে 1 থেকে শুরু হবে, তার মানে 1 2 3 4 এই নামের 4টা নোড থাকবে। এরপর হচ্ছে 5, 5 মানে হচ্ছে টোটাল কয়টা এজ থাকবে। এরপরের লাইনগুলো হচ্ছে আমার ওই 5টা এজের ইনফরমেশন থাকবে। কিভাবে বলেছিলাম, এটা হচ্ছে সবগুলা ইউ, এটা হচ্ছে সবগুলা ভি, এটা হচ্ছে সবগুলা ডাব্লিউ। তার মানে কানেকশনটা আসলে কিভাবে হবে, যে 4 এর সাথে 3 এর কানেকশন, ওদের মাঝখানে ওয়েট হচ্ছে 4 উপর নিচে। 1 এর সাথে 2 এর কানেকশন, ওদের মাঝখানে ওয়েট হচ্ছে 4। 4 এর সাথে 2 এর কানেকশন, মাঝখানে ওয়েট হচ্ছে 10। তার মানে ভ্যালু গুলো হচ্ছে উপর নিচে করে দাও, আগে হচ্ছে পাশাপাশি ছিল, এখন হচ্ছে উপর নিচে করে দাও। আচ্ছা, এটাই হচ্ছে ডিফারেন্স। এরপর আমাদের আউটপুটটা কি হবে, আউটপুট হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট আর কি প্রিন্ট করতে হবে। তাহলে এই যে এখানে আউটপুটটা দেওয়া আছে, 1 এর সাথে 2 কানেক্টেড, ওদের ওয়েট হচ্ছে 4, এরকম একটা টাপল আকারে প্রিন্ট করা। তারপর 2 এর সাথে কোনো কারোর কানেকশন নাই, 3 নাম্বার নোডের সাথে 2 এর কানেকশন, মাঝখানে ওয়েট হচ্ছে 8। আবার 3 নাম্বার নোডের সাথে 1 নাম্বার নোডের কানেকশন, ওয়েট হচ্ছে 5। তার মানে প্রত্যেকটা নোডের জন্য ওর সাথে কে কানেক্টেড ওইটা আর ওদের মাঝখানে যে ওয়েটটা দেওয়া, এটা হচ্ছে টাপল আকারে রিপ্রেজেন্ট করে আমরা প্রিন্ট করতেছি। এটাও সেম 4 এর জন্য, 4 এর সাথে হচ্ছে 3 কানেক্টেড, ওদের মাঝখানে ওয়েট 4। আবার 4 এর সাথে 2 নাম্বার নোড কানেক্টেড, ওইটার মাঝখানে ওয়েট হচ্ছে 10। তোমার যতগুলা কানেকশন থাকবে এরকম ওই নোটটার নাম কমা দিয়ে হচ্ছে সেটার ওয়েট, এইভাবে হচ্ছে আমরা টাপল আকারে
রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই ফরম্যাটে প্রিন্ট করতে হবে। অ্যাডজাসেন্সি লিস্ট আমরা কি বলেছিলাম যে প্রত্যেকটা নোডের জন্য ওর সাথে কারা কারা কানেক্টেড ওইটাও হচ্ছে আমরা একটা লিস্টের মতো করে সেভ করে রাখবো। সেটার একটু কোডের ইমপ্লিমেন্টেশন দেখি আমরা। ওই যে প্রথম লাইনে কি যে এনআরএম এর ভ্যালু আগের মতো আমরা রিড করে এটাকে ইন্টিজারে কনভার্ট করে রাখলাম। এরপরের লাইনে কি সবগুলা ইউ এর ভ্যালু দেওয়া, সো এটাকে হচ্ছে আমরা ইন্টিজারে কনভার্ট করে একটা লিস্ট আকারে রেখে দিলাম। পরের লাইন হচ্ছে সবগুলা ভি এর ইনফরমেশন দেওয়া, সো এটাও সেভ করে রাখলাম। এরপরটা হচ্ছে ডাব্লিউ, এটাও হচ্ছে আমরা রিড করে সেভ করে রাখলাম। এরপর আগের মতো আমার হচ্ছে একটা অ্যাডজাসেন্সি লিস্ট নিতে হবে। এরকম হবে আমার হচ্ছে এই যে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য ভিতরে একটা এমটি লিস্ট থাকবে। তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লিস্টটা। তো এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। তাহলে আমার ধরো 1 এর সাথে 2 এর কানেকশন আছে, তখন আমরা কি করব? এই যে 1 নাম্বার ইন্ডেক্সের সাথে যে 2 এর যে কানেকশন, এই 2 টা কমা দিয়ে ওদের মাঝখানে ওয়েট ধরো হচ্ছে 5। তাহলে 2,5 এটা হচ্ছে এখানে টাপল আকারে বসবো। একটু বড় করে দিই। যেখানে টাপল আকারে 2,5 থাকলো। আবার ধরো 1 এর সাথে 3 নাম্বার নোডের কানেকশন, ওদের মাঝখানে ওয়েট হচ্ছে 10। তাহলে এই যে সেম ইন্ডেক্সে আমার এখানে 3, ওদের মাঝখানে হচ্ছে ওয়েট 10, এই টাপলটা আসবে। তাহলে এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ইনপুট যখন রিড করতে থাকবো বা অলরেডি হচ্ছে আমরা সেভ করে রাখছি ইউভিডব্লিউ নাম দিয়ে, তো ওই অনুযায়ী হচ্ছে আমরা এই লিস্টটা আপডেট করবো। তাহলে আমরা হচ্ছে টাপল আকারে আপডেট করতেছি যাতে হচ্ছে আমাদের আউটপুট ফরম্যাটের সাথে মিলানো ইজিয়ার হয়। তাহলে যে 1 নাম্বার নোডের সাথে 2 কানেক্টেড, ওয়েট হচ্ছে 5, এটা একটা টাপল। 1 নাম্বার নোডের সাথে 3 কানেক্টেড, ওদের ওয়েট হচ্ছে 10, এটা হচ্ছে আরেকটা টাপল হিসেবে আছে। তাহলে ওইভাবে হচ্ছে আমরা কোডটা করব। সো ইনিশিয়ালি হচ্ছে আমরা একটা অ্যাডজাসেন্সি লিস্ট নিয়ে নিলাম এমটি। এরপর কি এটার মধ্যে হচ্ছে ফাঁকা কিছু লিস্ট অ্যাপেন্ড করতে হবে। তাহলে এই তো আমরা হচ্ছে n+1 পর্যন্ত একটা লুপ চালাই অ্যাডজাসেন্সি লিস্টের মধ্যে এমটি অ্যারে অ্যাপেন্ড করে দিলাম। তার মানে ইনিশিয়ালি একদম যে ফাঁকা লিস্টটা দেখাইছিলাম ওরকম আর কি এটা জেনারেট করতেছে। এরপর এটাকে আমার আপডেট করতে হবে। কিভাবে আপডেট করব? এই যে ইউ আর ভি ডাব্লিউ এই ভ্যালুগুলো হচ্ছে আমরা সেভ করে রাখছি অলরেডি। ওকে, তাহলে হচ্ছে আমরা আপ টু এম পর্যন্ত যতগুলো এজ আছে লুপটা চালাচ্ছি। ইউ অফ আই, ভি অফ আই আর ডাব্লিউ আই, এই তিনটা হচ্ছে আমার এখন রিলেট করতে হবে, কারণ আমরা কি দেখেছিলাম আমাকে ফরম্যাটটা দেওয়া হচ্ছে উপরে নিচে করে। 4 নাম্বার নোডের সাথে 3 কানেক্টেড, ওয়েট হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে ইউ যে লিস্ট আছে ওটার প্রথম ভ্যালু, এটা হচ্ছে ভি লিস্টের প্রথম ভ্যালু, এটা হচ্ছে ডাব্লিউ লিস্টের প্রথম ভ্যালুটা। তাহলে ওভাবেই আমরা অ্যাক্সেস করব ইউ অফ আই, ভি অফ আই আর ডাব্লিউ অফ আই। এটাকে জাস্ট আমরা বোঝার সুবিধার জন্য নাম দিয়ে রাখছি যে ইউএফআই যেটা এটা হচ্ছে ফ্রম নোড, যেটা থেকে হচ্ছে কানেকশনটা বের হবে। আর টু নোড হচ্ছে ভিওফআইটা, যেটাই হচ্ছে কানেকশনটা যাবে, মানে ডিরেকশনটা যেদিকে থাকবে। আর ওয়েট তো নর্মালি ওদের মাঝখানে ওয়েট যেটা। তাহলে আমরা এই যে অ্যাডজেসেন্সি লিস্ট যে ক্রিয়েট করে রাখছিলাম একটা 2D লিস্ট, তো অ্যাডজেসেন্সি লিস্টের এই ফ্রম নোডের মধ্যে অ্যাপেন্ড করে দিব টাপল আকারে টু নোড কমা ওয়েট। তো একটু আগে আমরা যে ফরম্যাটটা দেখলাম ওই ফরম্যাটেই করতেছি যে এটা যদি আমার 1 নাম্বার নোড হয় এটা হচ্ছে ইউ এর ভ্যালু, এগুলো হচ্ছে সব ভি এর ভ্যালু, এগুলো হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু। তাহলে অ্যাডজাসেন্সি লিস্টের ইউ নাম্বার ইন্ডেক্সে যে ইউ নাম্বার ইন্ডেক্স হচ্ছে 1, আমরা হচ্ছে 2,5 এরকম টাপল আকারে অ্যাপেন্ড করতেছি। তার মানে এটা হচ্ছে ভি কমা ডাব্লিউ। সো এই কাজটাই করতেছি। এই যে ভিটা হচ্ছে আমরা টু নোট নাম দিছি আর ওয়েটেরটা নাম দিছি ওয়েট। তাহলে যে টু নোট কমা ওয়েট এটাকে একটা টাপল আকারে আমরা জাস্ট এই ফ্রম নোডের ইন্ডেক্সে অ্যাপেন্ড করে দিচ্ছি। তো এতটুকু কাজ করলে হচ্ছে আমার পুরো অ্যাডজাসেন্সি লিস্টটা আপডেট হয়ে যাবে। এরপর আমার কাজ বাকি কি? জাস্ট ওটাকে প্রিন্ট করা। তাহলে প্রিন্ট করার ফরম্যাট ওই যে এখানে আলাদাভাবে দেওয়া ছিল। আমাদের এরকম টাপল আকারেই প্রিন্ট করতে হবে। তো এই যে 1 এর সাথে 2,4, তারপর 3 এর সাথে এভাবেই প্রিন্ট করতে হবে। তাহলে আমরা হচ্ছে অলরেডি যেহেতু টাপল আকারেই সেভ করে রাখছি, সো আমাদের প্রিন্ট করা ইজিয়ার হবে। তাহলে কি করব যে আবারও হচ্ছে আমাদের নেস্টেড লুপ ইউজ করতে হবে ফর আই ইন রেঞ্জ 1 থেকে n+1 পর্যন্ত। 1 থেকে কেন শুরু করতেছে? কারণ 0 নাম্বার নোড বলে আমাদের আসলে কিছু নাই, তো এই জন্য 1 থেকে শুরু করতেছি। এরপর হচ্ছে আমার সিনট্যাক্সটা কিরকম ছিল? প্রত্যেকটা নোডের নাম কমা কোলন দিয়ে তারপর হচ্ছে ওদের ইনফরমেশন গুলো। তাহলে যে প্রিন্ট আই, এন্ড এর মধ্যে হচ্ছে আমি একটা কোলন দিয়ে রাখলাম। আর এরপর কি ইনার লুপটা চলতেছে লেন্থ অফ অ্যাডজেসেন্সি লিস্ট অফ আই পর্যন্ত। কেন লেন্থ পর্যন্ত? আমরা যদি আবার আমাদের এখানে ব্যাক করি, এই যে যেমন 1 নাম্বার ইন্ডেক্সে এই যে একটা অ্যারে আছে এর লেন্থ কত আসলে 2, দুইটা হচ্ছে টাপল আছে এখানে। তাহলে আমার লুপটা চালাতে হবে হচ্ছে এই যে প্রত্যেকটা ইন্ডেক্সের লেন্থ যতটুকু ততটুকু। এখানেও যদি ইনফরমেশন থাকতো, এখানে ধরো 2 এর সাথে 3 কানেক্টেড আর ওয়েট হচ্ছে 7, এরকম একটা আছে। তার মানে এইখানে 2 নাম্বার ইন্ডেক্সে যেই
অ্যারেটা আছে বা লিস্ট আছে ওটার লেন্থ হচ্ছে 1। তার মানে একবার হচ্ছে আমার এটা চালাতে হবে। সো এইজন্য আমরা ইনার লুপটা চালাচ্ছি এই ইন্ডেক্সটার লেন্থ যত তত পর্যন্ত, মানে এই ইন্ডেক্সে আসলে একটা অ্যারে আছে, ওই অ্যারের লেন্থ যত তত পর্যন্ত। তাহলে এই যে লেন্থ অফ অ্যাডজেসেন্সি লিস্ট অফ আই, এরপর আমাদের জাস্ট কি ভ্যালুগুলো হচ্ছে অ্যাক্সেস করতে হবে। তাহলে এই যে অ্যাডজেসেন্সি লিস্ট অফ আই যে আর এন্ড হিসেবে একটা সেপারেটর ইউজ করতেছে আগের মতো। আর এই যে ইনার লুপটা শেষ হওয়ার পর কি বাকি ইনফরমেশন গুলো হচ্ছে আমার পরের লাইনে প্রিন্ট করতে হবে। আমরা ইনার লুপটার পরে একটা এমটি প্রিন্ট স্টেটমেন্ট দিচ্ছি যাতে পরের লাইনে নেমে যায়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রিন্টের স্টেটমেন্টটুকু। আর এই তো এই হচ্ছে আমাদের পুরা কোড। তো এটা নিয়ে কারো প্রবলেম আছে কিনা দেখো। তাহলে আমরা 220 যে নোড তারপর হচ্ছে আলাদা ক্লাস করে ক্রিয়েট করতেছে অত দরকার নেই। আমরা হচ্ছে নর্মাল পাইথনে টু ডি লিস্ট ইউজ করে আসলে করতে পারি এটা। ঠিক আছে, আর যারা জাভায় করো তারা হচ্ছে অ্যারে লিস্ট ইউজ করতে পারো। অ্যারে লিস্ট আর লিস্টের মধ্যে পার্থক্য হচ্ছে লিস্টে আমার স্পেসিফাই করে দিতে হয় যে কত লেন্থের লিস্ট ক্রিয়েট হবে, আর অ্যারে লিস্ট হচ্ছে ফিক্স থাকে না আর কি, যে কোনো লেন্থের হইতে পারে। তো জাভায় যারা করবো তারা হচ্ছে অ্যারে লিস্ট ইউজ করে করতে পারো, আর পাইথনে তো নর্মাল লিস্ট। তো এইটুকু পর্যন্ত কারো করা যাচ্ছে কিনা একটু বলো। সবাই কি আছো নাকি ঘুমায় গেছো? কারো কোনো কোয়ারি যাচ্ছে? আচ্ছা, সো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর লিস্ট হচ্ছে 220 তেই তোমাদের পড়ে আসার কথা, ওটারই আর কি আবার পড়তেছি আমরা এটাই। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের প্রথম দুইটা টাস্ক গেল অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর লিস্ট। এরপর একটু আমরা পরের টাস্কটা দেখি। ইউ আর গিভেন আ ডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ উইথ n নোডস ইন অ্যান অ্যাডজাসেন্সি লিস্ট ফরম্যাট। তার মানে তোমাকে হচ্ছে একটা গ্রাফের ইনফরমেশন অ্যাডজাসেন্সি লিস্টের ফরম্যাটে দেওয়া আছে। দ্য নোটস আর নাম্বার ফ্রম 0 to n-1। এখানে হচ্ছে আবার নোট 0 থেকে শুরু হচ্ছে, আগেরগুলো হচ্ছে নোট 1 থেকে শুরু হয়েছিল। Your task is to convert it into an adjacency matrix representation. তার মানে তোমাকে হচ্ছে adjacency list ফরম্যাটে দেওয়া আছে, ওইটাকে হচ্ছে adjacency matrix বানাতে হবে। সো এই তো সো ফার আমরা যা করলাম ওই একই জিনিস আসলে ইউজ করে এটা করতে হবে। তাহলে আমাদের ইনপুট ফরম্যাট হচ্ছে ফার্স্ট লাইনে একটা ইন্টিজার নাম্বার অফ ভার্টিসেস, তারপরে নেক্সট লাইনে হচ্ছে adjacency লিস্টটা কিরকম সেটা ডিফাইন করা। সো এটা হচ্ছে আমরা ডিরেক্ট কথাগুলো না পড়ে এটা ইনপুট ফরম্যাট দিয়েই দেখি। প্রথম লাইন হচ্ছে 5। কেউ কি কোনো মেসেজ দিয়েছো? ওয়ান টক্স অ্যাবাউট দি সিপিপি ইউজার্স। আচ্ছা, সিপিপি হচ্ছে আমি নিজেই পারি না, সো এই জন্য আর কি বলি না। স্যার যদি পারেন স্যার হয়তো দেখায় দিবেন, স্যারেরটা আমি আসলে জানি না। আচ্ছা, সো আমরা যেটা দেখতেছিলাম, ওকে আমরা হচ্ছে ফরম্যাটটা দেখতেছিলাম। ফার্স্ট হচ্ছে 5। 5 হচ্ছে আমার টোটাল কয়টা নোড আছে সেটা। এরপর হচ্ছে পরের লাইনগুলায় আমার ওই ইনফরমেশন গুলা দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? প্রত্যেকটা লাইন হচ্ছে আমার একেকটা নোডের জন্য। তার মানে এটা হচ্ছে আমার 0 নাম্বার নোডের জন্য, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এভাবে হচ্ছে আমাকে দেওয়া আছে। ওকে, আমরা এটা একটু কপি করে নিয়ে যাই আমরা। ওকে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল কয়টা ভার্টেক্স আছে সেটার জন্য। এর পরের লাইনগুলো এটা হচ্ছে আমার 0 নাম্বার নোডের জন্য, এটা হচ্ছে আমার 1 নাম্বার নোডের জন্য, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। আমাকে ইনিশিয়ালি বলে দিয়েছিল যে নোট সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু হবে, এই জন্য আমরা 0 থেকে শুরু করলাম। তাহলে এখন প্রত্যেকটা লাইনে কিভাবে ইনফরমেশন গুলো দেওয়া, ফার্স্ট এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা ডিফাইন করবে 0 নাম্বার নোডের সাথে কয়টা নোট কানেক্টেড সেটা। তাহলে এখানে 2 লেখা, তার মানে দুইটা নোট কানেক্ট। এরপরে হচ্ছে কোন দুইটা নোট, সেই দুইটা নোটের ভ্যালু দেওয়া। তাহলে 0 সাথে হচ্ছে 1 কানেক্টেড, 0 সাথে হচ্ছে 2 কানেক্টেড। এরপর পরের লাইনটা হচ্ছে 1 এর জন্য সেম ফরম্যাটেই প্রথম ভ্যালু যেটা, প্রথম ভ্যালুটা ডিফাইন করবো হচ্ছে কয়টা নোডের সাথে কানেক্টেড। এখানে 1 লেখা, তার মানে 1 নাম্বার নোডটা একটা নোডের সাথে কানেক্টেড। কোন নোড? সেটা হচ্ছে 0 নাম্বার নোড। তার মানে প্রথম ভ্যালুটা হচ্ছে কয়টার সাথে কানেক্টেড, বাকি ইনফরমেশন গুলো হচ্ছে সেই কয়টা নোড। সেকেন্ড এই যে 2 এর জন্য সেম, এখানে 1 লেখা, তার মানে একটা নোডের সাথে কানেক্টেড, কোন নোডটা? 0। 3 এর জন্য সেম, একটার সাথে কানেক্টেড, সেই নোডটা কি? 4। এরপর লাস্টেরটাও সেম 4, তার মানে 4 নাম্বার নোডের সাথে একটা নোড কানেক্টেড, কোন নোড? সেটা 3। এভাবে হচ্ছে আমাকে ইনফরমেশন গুলো দেওয়া। তাহলে এটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ বসানো। এখন এখান থেকে যদি আমরা অ্যাডজেসেন্সি লিস্টের রিপ্রেজেন্টেশনটা করি, আমরা আগে যেরকম লিখতাম ওভাবে লিখি।
তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের 0 নাম্বার নোডের সাথে কারা, কারা কানেক্টেড? 1 আর 2 কানেক্টেড। এরপর হচ্ছে 1 নাম্বার নোডের ইনফরমেশন। 1 নাম্বারের সাথে হচ্ছে 0 কানেক্টেড। এরপর হচ্ছে সেকেন্ডটা 2 নাম্বার নোডের জন্য। তাহলে 2 এর সাথেও 0 নাম্বার নোড কানেক্টেড। এরপর লাইনটা হচ্ছে 3 এর জন্য। তাহলে 3 এর সাথে হচ্ছে 4 নাম্বার নোড কানেক্টেড। এরপর লাস্টেরটা হচ্ছে 4 এর জন্য। 4 এর সাথে হচ্ছে যে 3 নাম্বার নোড কানেক্টেড। তাহলে আমরা হচ্ছে ইনপুট যখন রিড করব তখনই হচ্ছে আমরা আগের মতো এরকম অ্যাড্রেসেন্স একটা লিস্ট ক্রিয়েট করে নিতে পারি। এরপর হচ্ছে আগের মতো আমরা কি করব, যেহেতু আমাদের ম্যাট্রিক্স লাগবে তাহলে n বাই n সাইজের আমরা একটা ম্যাট্রিক্স বানিয়ে নিব। আচ্ছা, তো এই তো আমরা হচ্ছে যেহেতু আমার n এর ভ্যালু এখানে বলেই দেওয়া আছে, নরমালি হচ্ছে n বাই n সাইজের আগের মতো একটা ম্যাট্রিক্স জেনারেট করে নিব। ইনিশিয়ালি সবগুলো হচ্ছে 0 বসানো থাকবে। ওকে। এখন এটা হচ্ছে আমাদের আনওয়েটেড গ্রাফ, ওয়েটের কোনো ভ্যালু দেওয়া নাই। তাহলে নরমালি হচ্ছে আমরা কানেকশন দেখে এখানে জাস্ট 1 বসায় দিব। তাহলে প্রথমে কি 0 এর সাথে হচ্ছে 1 আর 2 কানেক্টেড। তার মানে 0 নাম্বার রো এর 1 নাম্বার কলামে যে আমরা হচ্ছে এখানে 1 বসাবো। এরপর 2 নাম্বার নোডও কানেক্টেড, তার মানে 0 নাম্বার রো এর 2 নাম্বার কলামে যেও আমরা 1 বসাবো। এরপর 1 এর সাথে 0 এটাও সেম, তাহলে আমরা 1 নাম্বার রো এর 0 নাম্বার কলামে এখানে হচ্ছে 1 বসাবো। 2 এর সাথে 0 কানেক্টেড, তাহলে 2 নাম্বার রো এর 0 নাম্বার কলামের ওই সেলটায় যে 1 বসাবো। 3 এর সাথে 4 কানেক্টেড, তাহলে হচ্ছে আমরা 3 নাম্বার রো এর 4 নাম্বার কলামে যে এটা আপডেট করে দিব। 4 এর সাথে 3 কানেক্টেড, তাহলে 4 নাম্বার রো এর 3 নাম্বার কলামে যে এটাও হচ্ছে 1 বসায় দিব। তাহলে এই তো আমরা হচ্ছে এভাবে হচ্ছে ম্যাট্রিক্সটা যে আগে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে তারপর হচ্ছে আমাদের এই লিস্ট অনুযায়ী এটা আপডেট করে দিব। তার মানে এ আর বি নাম্বার যদি তুমি বুঝে থাকো বা করতে পারো, এটা হচ্ছে ওই দুইটাকে ইউজ করি আর কি বানাতে হবে। এটা হচ্ছে আমাদের পরের টাস্কটা। এখন এরপর আরেকটা দেখি আমরা। আর কার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু সাথে সাথেই জিজ্ঞেস করো। ওকে, এরপরে যে আমার ম্যাট্রিক্সটা হচ্ছে জাস্ট প্রিন্ট করতে হবে, এটা আগের মতোই। প্রিন্টিংটা তো আমরা এ নাম্বারই শিখছি যে কিভাবে প্রিন্ট করে। ওকে, এরপর ডি নাম্বারে কি বলা আছে, ইউ আর গিভেন অ্যান আনডিরেক্টেড আনওয়েটেড কানেক্টেড গ্রাফ with n nodes and m edges. There can be self loop or multiple edges. Your task is to determine whether an Eulerian path exists in the graph. সো এখন প্রথম কথা হচ্ছে যে অয়েলারিয়ান পাথ জিনিসটা কি এটা। তো অয়েলারিয়ান পাথের ডেফিনেশন দেখবার নিচে দেওয়া আছে। তো এটা হচ্ছে এমন একটা পাথ যে আমি গ্রাফের সবগুলা এজ ভিজিট করব এক্স্যাক্টলি একবার, একবারের বেশি করা যাবে না। সো এরকম ভিজিট করতে যে আমি হচ্ছে নোট গুলাকে মাল্টিপল বার ভিজিট করতে পারবো, ওটা নিয়ে আমার কোনো রেস্ট্রিকশন নাই। বাট এজ গুলাকে এক্স্যাক্টলি একবারই ভিজিট করতে হবে। এই ধরনের একটা পাথ যদি আমি পাই ওটাকে হচ্ছে আমি অয়েলারিয়ান পাথ বলতে পারবো। তো যেখানে ডেফিনেশন লেখা আছে যে অলারিয়ান পাথ হচ্ছে a path in a graph that visits every edge exactly once and may start and end at different vertices. However, a vertex can be visited multiple times. তাহলে ভার্টেক্স গুলো হচ্ছে মাল্টিপল টাইমস ভিজিট করতে পারবো, সমস্যা নেই। বাট প্রত্যেকটা এজ যেন একবার ভিজিট হয়, একবারের বেশি ভিজিট করা যাবে না। আর এটা হচ্ছে যে কোনো নোড থেকে শুরু হতে পারে, যে কোনো নোডে শেষ হতে পারে। এটার সাথে রিলেটেড আরেকটা আছে অলারিয়ান সার্কিট বলি, ওটা আর আমরা ডিসকাস না করলাম। অলারিয়ান পাথটা জানলেই হবে আমাদের। কারণ আমাদের সিম্পলি কি করতে হবে যে যদি হচ্ছে আমার এই গ্রাফের অলারিয়ান পাথ থাকে তাহলে হচ্ছে ইয়েস প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ হচ্ছে নো প্রিন্ট করতে হবে। এটাই হচ্ছে আমার টাস্ক। এখন ইনপুট ফরম্যাটটা কিভাবে দেওয়া, দ্য ফার্স্ট লাইন কন্টেন্স টু ইন্টিজার্স এন এন্ড এম, দ্য নাম্বার অফ ভার্টিসেস অ্যান্ড টোটাল নাম্বার অফ এজেস। এটা হচ্ছে সেম আগের মতোই। দ্য সেকেন্ড লাইন কন্টেন্স এম ইন্টিজার্স, যে ইউ ইউ ওয়ান থেকে ইউ এম পর্যন্ত। থার্ড লাইনে হচ্ছে ভি ওয়ান থেকে ভি এম পর্যন্ত। তার মানে এখানেও ইনফরমেশন গুলো হচ্ছে উপরে নিচে দেওয়া। আর গ্রাফটা বলে দিয়েছে আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ। আর কানেক্টেড কেন বলা, এটা হচ্ছে একটু পরে আমরা দেখবো। ইনপুট ফরম্যাটটা দেখি, তার মানে 5 এর সাথে হচ্ছে 2 কানেক্টেড। আর যেহেতু আনডিরেক্টেড তাহলে আমার উল্টাটাও দিতে হবে, 2 এর সাথেও 5 কানেক্টেড। 5 এর সাথে 3 এর কানেকশন, 3 এর সাথেও 5 এর কানেকশন, এরকম করে করে হচ্ছে আমার সবগুলা দেওয়া উপর নিচে। তাহলে এভাবে কিভাবে রিড করে এটা তো অলরেডি আমরা দেখেই আসছি আগে। এখন হচ্ছে আমার বুঝতে হবে যে অলারিয়ান পাথ আছে কিনা, এটা কিভাবে বুঝবো। তো এটা আমরা যাই। তো প্রথমেই তোমাদেরকে কোশ্চেনে বলে দিছে যে গ্রাফটা কানেক্টেড। কানেক্টেড গ্রাফ মানে কি,
সবগুলা নোডই হচ্ছে সামহাউ রিচেবল, কোনো নোড হচ্ছে আলাদা নাই। যেমন আমি যদি একটা গ্রাফ আঁকি, ধরো এরকম একটা গ্রাফ এ বি সি, এদের মধ্যে হচ্ছে সবগুলা নোডই অ্যাক্সেসেবল সামহাউ, কিন্তু ডি নাম্বার নোডটা আসলে অ্যাক্সেস করা যায় না। এই সাইডে কেউ ডিতে অ্যাক্সেস করতে পারবে না, ডি থেকেও এই সাইডে কোনো কানেকশন নাই। সো এরকম গ্রাফ থাকলে ওটাকে হচ্ছে আমরা ডিসকানেক্টেড গ্রাফ বলি। তো ডিসকানেক্টেড গ্রাফ হলে আসলে মানে ডি নাম্বার এটা তো আমি আসলে ভিজিট করতে পারবো না। তো এই জন্য গ্রাফটা কানেক্টেড হওয়া এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন অয়েলারিয়ান পাথের জন্য। সো আমি হচ্ছে এখান থেকে একটা এক্সাম্পল দেখি, ধরো এটাকে আমরা একটা কানেকশন দিয়ে দিই। আচ্ছা, অয়েলারিয়ান পাথ বের করার জন্য আমার প্রত্যেকটা গ্রাফের যে নোড আছে, প্রত্যেকটা নোডের কয়টা ডিগ্রি কত সেই ট্র্যাকটা রাখতে হবে। তো কেন ট্র্যাকটা রাখতে হবে? তার কন্ডিশন হচ্ছে কোনো গ্রাফে যদি ইভেন সংখ্যক আমার ডিগ্রি হয়, ডিগ্রি যদি ইভেন হয় সবগুলাই, তাহলে ওইটার অয়েলারিয়ান পাথ থাকবে। আর যদি কোনো অড ডিগ্রি থাকে, সর্বোচ্চ হচ্ছে ২টা ভার্টেক্সের অড ডিগ্রি থাকতে পারবে, বাকিগুলো হচ্ছে ইভেন হতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডিশন, যে সবগুলা ইভেন হলে তো ওটা অয়েলারিয়ান পাথ থাকবে, আর যদি অড থাকে ম্যাক্সিমাম হচ্ছে ২টা ভার্টেক্সের অড ডিগ্রি থাকতে পারবে, এর চেয়ে বেশি হলে ওটা অয়েলারিয়ান পাথ থাকবে না। তাহলে এটা হচ্ছে আমাদের মানে শর্তটা বা কন্ডিশন গুলা। এখন এটা আসলে প্রুফ আছে যে কেন আসলে আমরা এই জিনিসটা পড়ি, প্রুফটা আর আমরা দেখবো না, আমরা জাস্ট ধরে নিলাম যে বিশ্বাস করে নাও যে আসলে এটা সত্যি। ওকে, তো এখন এই যে যেই গ্রাফটা আমরা আঁকছি, এখন আমরা দেখি যে সবগুলা এজ একবার করে ভিজিট করা যায় কিনা। ধরো আমরা হচ্ছে এই এজটা থেকে শুরু করি। ফার্স্ট হচ্ছে বি থেকে তুমি সি, এই এজটা ফার্স্ট ভিজিট করলা, তারপর হচ্ছে এই এজটা সি থেকে এ, এরপর হচ্ছে এ থেকে বি, এটাকে ভিজিট করলা, এরপর হচ্ছে বি থেকে ডি, এটাকে ভিজিট করলা। তার মানে এই যে এইভাবে হচ্ছে একটা পাথ পাচ্ছি আমি, বি থেকে সি, সি থেকে এ, এ থেকে বি, বি থেকে ডি। এই যে আমি পাথটা পাচ্ছি সবগুলা আমার এজ কিন্তু কভার করা হয়েছে, কিন্তু কোনো এজ কিন্তু মাল্টিপল বার কভার করা হয়নি। বি থেকে সি একবার ভিজিট করছি, সি থেকে এ, এ থেকে বি, বি থেকে ডি, সবই হচ্ছে এক্স্যাক্টলি একবার ভিজিট করা হয়েছে। তার মানে এই গ্রাফটা আসলে অয়েলারিয়ান পাথ আছে। সো এই ধরনের এই গ্রাফটা থাকলে আমার অ্যান্সার আসবে হচ্ছে ইয়েস। এখন কেন আসতেছে, এই যে আমরা কন্ডিশন বলছিলাম, কন্ডিশনের সাথে মিলাই দেখি যে আসলে মিলে কিনা। তো প্রত্যেকটার জন্য হচ্ছে আমরা ডিগ্রিটা বের করি। তো ফার্স্ট এ এর জন্য ডিগ্রি দেখি, এর সাথে বি এর কানেকশন আছে আর সি এর কানেকশন আছে, তার মানে এ এর ডিগ্রি হচ্ছে 2। বি এর জন্য দেখি, বি এর সাথে এ এর কানেকশন, সি এর কানেকশন আর ডি এর কানেকশন, তিনটা আছে, তাহলে বি এর ডিগ্রি হচ্ছে 3। সি এর জন্য সি এর সাথে এ আর বি, তার মানে সি এর ডিগ্রি হচ্ছে 2, আর ডি এর সাথে একটা কানেকশন, তার মানে ডি এর ডিগ্রি হচ্ছে 1। তো এই যে দেখো আমার এখানে 2 আর 2 হচ্ছে ইভেন, আর অড কয়টা আছে, বি এরটা অড আর ডি এরটা অড। তো আমরা কি বলেছিলাম যে অড ডিগ্রি থাকলে ম্যাক্সিমাম যেন 2টা ভার্টেক্সের অড ডিগ্রি থাকে। তাহলে এখানে কি একটার আছে, 2টার আছে, এর চেয়ে বেশি না, বাকিগুলো হচ্ছে ইভেন আছে, তার মানে এটা আসলে অয়েলারিয়ান পাথ পসিবল। তো আমরা একটু আগে এটাই দেখলাম যে আসলে এটা অয়েলারিয়ান পাথ পসিবল। এরপরে ধরো অয়েলারিয়ান পাথ পসিবল না এরকম একটা দেখি আমরা। ওকে, সো এই গ্রাফের ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যালকুলেট করি। ফার্স্ট এ এর জন্য এর সাথে বি এর, সি এর, ডি এর তিনটার কানেকশন, সো এ এর ডিগ্রি আসবে হচ্ছে 3। দেন সবগুলো আসলে তিনটার সাথে কানেক্টেড, সো এটারও আসবে 3, এটারও আসবে 3, এটার ডিগ্রি হবে 3। তাহলে যে দেখো সবগুলাই আসলে অড। তো আমরা কি জানতাম যে ম্যাক্সিমাম হচ্ছে 2টা ভার্টেক্সে যদি অড থাকে তাহলে অয়েলারিয়ান পাথ পসিবল হয়। তাহলে এখানে আসলে সবগুলাই অড, 4টা হয়ে যেতেছে, সো এটা আসলে অয়েলারিয়ান পাথ পসিবল না। তো এটার ক্ষেত্রে আমার আউটপুট আসবে হচ্ছে নো। তো তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে আমরা গ্রাফটা যখন রিড করব ওটার সাথে সাথে আমার ডিগ্রির হচ্ছে একটা হিসাব রাখতে হবে। তো আমরা যে কোনো একটা স্যাম্পল ইনপুট নিয়ে আসি। ওকে, সো প্রথম লাইনটা তো আমরা জানি এন আর এম এর ভ্যালু, এন হচ্ছে আমার টোটাল ভার্টেক্স সংখ্যা আর 10 হচ্ছে আমার টোটাল এজ সংখ্যা। আর আমাকে কোশ্চেনে কি বলা ছিল, আমার এজ গুলো হচ্ছে যে 1 থেকে শুরু হবে এন এর ভ্যালু, তার মানে 0 নাম্বার বলতে কিছু নেই, 1 থেকে হচ্ছে শুরু হচ্ছে। ওকে, তাহলে আমরা কি বলেছিলাম যে আমার হচ্ছে ডিগ্রির হিসাব রাখতে হবে। তাহলে আমরা যখন রিড করব তখনই হচ্ছে আমরা
এটা হিসাব রাখবো। আমরা হচ্ছে ডিগ্রির জন্য আলাদা একটা লিস্ট নিয়ে নিতে পারি। 0 নাম্বার ইনডেক্স হচ্ছে আমাদের খালিই থাকবে, কারণ 0 নাম্বার নোড আমাদের নাই। এরপর আমাদের কি দেওয়া ছিল, এগুলো হচ্ছে সবগুলো ইউ, এগুলো হচ্ছে ভি। তার মানে 5 এর সাথে 2 এর কানেকশন এরকম উপর নিচে। তো ইনিশিয়ালি ধরো সবগুলা 0 বসানো। তাহলে এখন 5 এর সাথে 2 এর কানেকশন পাচ্ছি, তার মানে 5 এর ডিগ্রির ঘরে এটা হচ্ছে 1 বাড়াবো। আর যেহেতু এটা মানে আনডিরেক্টেড গ্রাফ, তার মানে 2 থেকে 5 এও যাওয়া যাবে, তাহলে 2 এরও হচ্ছে ডিগ্রি 1 বাড়াবো। এরপর হচ্ছে 5 আর 3, এটাও সেম, তাহলে 5 এর 1 ডিগ্রি আরেকটা বাড়বে, 3 এর ডিগ্রিও 1 বাড়বে। এরপর হচ্ছে 5 আর 1, তাহলে 5 এর ডিগ্রি 1 বাড়বে আর 1 এর ডিগ্রিও 1 বাড়বে। এরপর 2 আর 3, তাহলে 2 এর ডিগ্রি 1 বাড়বে, 3 এর ডিগ্রি 1 বাড়বে। আচ্ছা, 3 আর 5 করার সময় 3 টা কি বাড়াইছিলাম কিনা আমার মনে নাই। আচ্ছা যাই হোক, তোমরা আই গেস আইডিয়াটা পাইছো। যেহেতু মানে আনডিরেক্টেড বলা, তাহলে 5 এর সাথে 2, 2 এর সাথে 5 এরকম উল্টাটাও দিতে হবে। তাহলে এরকম করে করে প্রত্যেকটা ইনপুট রিড করার সময় আমরা হচ্ছে যে এই ডিগ্রির লিস্টটা বা অ্যারেটা এটাকে আপডেট করে যাব। সো আলটিমেটলি এখান থেকে হচ্ছে আমরা একটা ভ্যালু পাবো। সো এইটার মধ্যে আমার চেক করতে হবে যে অড নাম্বার কয়বার আছে। যদি অড সংখ্যক ভ্যালু আমার 2 বারের বেশি থাকে, তাহলে আমার আউটপুট হবে নো। আর আদারওয়াইজ যদি ইভেন থাকে, আর অডের ভ্যালু যদি মানে 2 ম্যাক্সিমাম থাকে, 1 হইতে পারে, 0 হইতে পারে, 2 হইতে পারে, ম্যাক্সিমাম যদি 2 থাকে তাহলে হচ্ছে আমার রিএস প্রিন্ট করতে হবে। তো এটাও সিম্পল, আমার যদি যে ডিগ্রির আইডিয়াটা থাকে এটা দিয়ে আসলে এটার কাজ হয়ে যাচ্ছে, খুবই সিম্পল। আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? ওকে। আচ্ছা, এরপরের প্রবলেম আমাদের যেটা আছে এটাও আসলে ডিগ্রির সাথে রিলেটেড। কি বলেছি, ইউ আর গিভেন আ ডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ উইথ n nodes and m edges. The nodes are numbered from 1 to n. Your task is to find the difference of in degree and out degree of each node in the graph. তাহলে এটাও আসলে খুবই সিম্পল। তোমার ডিরেক্টেড গ্রাফ যেহেতু, তাহলে ইন আর আউট ডিগ্রি দুই ধরনের থাকবে। এখন ওই ইন ডিগ্রি আর আউট ডিগ্রির মধ্যে হচ্ছে তোমার ডিফারেন্স বের করতে হবে। আর ইনপুট ফরম্যাটটা কি, ফার্স্ট লাইন হচ্ছে এন আর এম এর ভ্যালু আগের মতোই, সেকেন্ড লাইন হচ্ছে সবগুলো ইউ, থার্ড লাইন হচ্ছে সবগুলো ভি। তাহলে এই যে 2 5, 2 এর সাথে 5 কানেক্টেড। আর এখন বলে দিয়েছে এটা হচ্ছে ডিরেক্টেড, তাহলে 5 থেকে আর 2 এর কানেকশন থাকবে না। আবার 5 1, তাহলে 5 এর সাথে 1 এর কানেকশন, 4 এর সাথে 5 এর কানেকশন, 3 এর সাথে 5 এর কানেকশন, এরকম করে করে হচ্ছে আমরা রিড করব। আর এরপরে আউটপুট ফরম্যাটটা কি হবে, এই যে যেহেতু 5টা নোড, 5টা নোডের প্রত্যেকটার ইন ডিগ্রি আর আউট ডিগ্রির মধ্যে ডিফারেন্স বের করেছে। সো এটাই হচ্ছে আমরা একটু করে দেখি। ওকে, তাহলে প্রথমে হচ্ছে 5 মানে আমার 5টা নোড, 10 মানে হচ্ছে আমার 10টা এজ আছে। তাহলে যে 10টা এজের ইনফরমেশন দেওয়া, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা এজের ইনফরমেশন দেওয়া উপরে নিচে করে এভাবে। এগুলো হচ্ছে আমাদের ইউ, এগুলো হচ্ছে আমাদের ভি। তাহলে 2 এর সাথে 5 এর কানেকশন থাকবে। আমরা কি করব, ইন ডিগ্রি আর আউট ডিগ্রির জন্য হচ্ছে আলাদা অ্যারে রাখবো। এটা হচ্ছে আমাদের ইন ডিগ্রি অ্যারেটা, এটা হচ্ছে আমাদের আউট ডিগ্রি অ্যারেটা। ওকে, তাহলে আমরা ইনপুট রিড করার সময় হচ্ছে এগুলো চেঞ্জ করবো। ধরো ইনিশিয়ালি সবগুলো হচ্ছে 0 বসানো আছে, তো 2 এর সাথে 5 এর কানেকশন, তাহলে আমার কি হবে, 2 এর থেকে 5 এর দিকে একটা কানেকশন, এরকম টাইপের। তাহলে আমার 2টা জিনিস আপডেট করতে হবে। 2 এর জন্য এটা হবে হচ্ছে আউটগোয়িং এজ, মানে আউট ডিগ্রিতে কাউন্ট হবে, আর 5 এর জন্য এটা হবে কি ইনকামিং এজ। তাহলে 5 এর ইন ডিগ্রি বাড়বে। তাহলে এই যে আমরা যখন রিড করব, ইউ যেটা আছে ইউ এর হচ্ছে আউট ডিগ্রি বাড়াবো, ভি যেটা আছে ভি এর হচ্ছে ইন ডিগ্রি বাড়াবো। তাহলে ইনিশিয়ালি সবগুলো 0, 2 এর জন্য আউট ডিগ্রি 1 বাড়বে, তাহলে 2 এর আউট ডিগ্রি আগে 0 থেকে এখন ধরো 1 হইলো, 1 বাড়ালাম। আর 5 এর জন্য এটাই কি হবে, ইন ডিগ্রি হবে, ইনকামিং এজ, তাহলে 5 এর ইন ডিগ্রি বাড়বে। তাহলে 5 এর ইন ডিগ্রি এখন 1 হলো। এরপর আছে হচ্ছে 5 আর 1, তাহলে 5 এর আউট ডিগ্রি 1 বাড়বে, এটা হচ্ছে 1 হলো। আর 1 এর ইন ডিগ্রি বাড়বে, তাহলে 1 এর ইন ডিগ্রি এখন 1। এরপরে হচ্ছে 4 আর 5, তাহলে 4 এর আউট ডিগ্রি বাড়বে, 0 থেকে এখন 1 হয়ে গেল। আর 5 এর সাথে কানেকশন, 5 এর ইন ডিগ্রি বাড়বে, তাহলে 5 এর এটা 2 হয়ে যাবে, এটা 2 হয়ে গেল। এরপর হচ্ছে 3 আর 5, তাহলে 3 এর আউট ডিগ্রি বাড়বে,
তাহলে 3 এর আউট ডিগ্রি এখন হয়ে গেল 1 আর 5 এর হচ্ছে ইন ডিগ্রি বাড়বে, তাহলে এটা হয়ে যাবে 3। এরপর হচ্ছে 2 আর 1, 2 এর আউট ডিগ্রি বাড়বে, তাহলে 2 এর আউট ডিগ্রি এটা হয়ে যাবে 2 আর 1 এর হচ্ছে ইন ডিগ্রি বাড়বে, এটা হয়ে যাবে 2। এরপর আছে 4 2, 4 এর আউট ডিগ্রি বাড়বে, তাহলে এটা হয়ে গেল 1 আর 2 এর ইন ডিগ্রি বাড়বে, এটা আসলো 1। এরপর হচ্ছে 3 আর 2, তাহলে 3 এর আউট ডিগ্রি বাড়বে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2 আর 2 এর ইন ডিগ্রি বাড়বে, তাহলে এটাও হয়ে যাবে 2। এরপর হচ্ছে 4 আর 1, 4 এর আউট ডিগ্রি বাড়বে, তাহলে 4 এর আউট ডিগ্রি এটা হয়ে যাবে 2 আর 1 এর ইন ডিগ্রি বাড়বে, ইন ডিগ্রি এটা হয়ে যাবে 1 বেড়ে 3। এরপর হচ্ছে 1 আর 3, 1 এর আউট ডিগ্রি বাড়বে, তাহলে 0 থেকে 1 হলো, 3 এর ইন ডিগ্রি বাড়বে, তাহলে এটা হচ্ছে 1 দিলাম। এরপর হচ্ছে 3 আর 4, 3 এর আউট ডিগ্রি বাড়বে, তাহলে 3 এর আউট ডিগ্রি এটা হচ্ছে 1 বেড়ে 3 হয়ে গেল আর 4 এর হচ্ছে ইন ডিগ্রি বাড়বে, তাহলে 4 এর ইন ডিগ্রি বেড়ে এটা হচ্ছে 2 হয়ে গেল। তাহলে যে ইনপুট যখন আমি রিড করতেছি একটা করে আমার ইন ডিগ্রি আর আউট ডিগ্রি হচ্ছে মানে চেক করা হয়ে গেল বা চেঞ্জ করা হয়ে গেল। এরপর আমাকে অ্যান্সারটা কি দিতে বলছে, ইন ডিগ্রি আর আউট ডিগ্রির মধ্যে হচ্ছে ডিফারেন্স। তাহলে এই যে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু জাস্ট আমরা মানে মাইনাস করে দিব, তাহলে 3 থেকে 1 মাইনাস করলে প্রথমটার জন্য আসবে 2, তারপর হচ্ছে 2 থেকে 2 মাইনাস করলে এটা আসবে হচ্ছে 0। এরপর 3 নাম্বার ইন্ডেক্সের জন্য 1 থেকে 3 মাইনাস করলে এটা আসবে হচ্ছে -2। এরপর 2 থেকে 2 মাইনাস করলে এটা আসবে হচ্ছে 0। এরপর 3 থেকে 1 মাইনাস করলে এটা আসবে হচ্ছে 2। তাহলে যে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য ইন ডিগ্রি আর আউট ডিগ্রি মাইনাস করে আমি যেটা পাচ্ছি এটাই হচ্ছে আমার অ্যান্সার। 2 0 -2 0 2, এটাই হচ্ছে আমার অ্যান্সার করতে হবে। যে 2 0 -2, ঠিক আছে? আমরা কি কোনো ভুল করছিলাম? 2 0 -2 -2 2। আমরা কোন ইনপুট নিছিলাম? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তোমার যে ইন ডিগ্রি আর আউট ডিগ্রি মাইনাস করলেই হয়ে যাবে। তাহলে মাথায় রাখতে হবে কি যে যেহেতু এটা ডিরেক্টেড বলা, তাহলে আমার যেটা থেকে যেটার কানেকশন 2 থেকে 5 এর মধ্যে যেমন কানেকশন, তাহলে এটা হচ্ছে 2 এর জন্য আউট ডিগ্রি বাড়বে আর 5 এর জন্য হচ্ছে ইন ডিগ্রি বাড়বে। ওকে? তাহলে ইন ডিগ্রি আর আউট ডিগ্রি হচ্ছে ক্যালকুলেট করে জাস্ট প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আমরা হচ্ছে এটাকে মাইনাস করে দেব। তো এটাই হচ্ছে আমাদের টাস্কটা। আর ক্যালকুলেশনে হয়তো মাঝখানে কোনো ভুল থাকতে পারে, ওটা হচ্ছে তোমরা রিড করার সময় চেক করে নিও। আচ্ছা, সো ফার কার কোনো কোয়ারিজ আছে কোশ্চেনটা বুঝতে? আচ্ছা, যদি কোনো প্রবলেম না থাকে সো ফার, তো এতটুকুই হচ্ছে আমার পক্ষ থেকে ছিল, বাকিটা হচ্ছে তোমাদেরকে স্যার দেখাবেন। সবাই আছেন তো? জি স্যার। আচ্ছা, এতক্ষণ হচ্ছে মিস যেগুলো পড়ালো লাইক ডিগ্রি টিগ্রি সব তো বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা মিস হচ্ছে প্রায় অর্ধেকের বেশি পড়াই দিছে, সো হচ্ছে এখন আর তেমন কোনো নাই, জাস্ট তিনটা প্রবলেমই আছে, ওইগুলোই জাস্ট হচ্ছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে রাইট? আচ্ছা, সো আপনাদের হচ্ছে নেক্সট টাস্কে যেটা বলছে যে আপনারা যদি হচ্ছে কোশ্চেনে যাই, কিং অফ কয়েন্সবার্গ। আচ্ছা, সো আপনাকে হচ্ছে n ইন্টু এন সাইজে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে,
তারপরে হচ্ছে আপনাদেরকে বলছে যে আপনাদের এইটা 8 পসিবল ডিরেকশনে যেতে পারে। ডিরেকশনগুলো আপনাদের এখানে বলে দিছে যে কি কি ডিরেকশনে যেতে পারে, যে আপ ডাউন লেফট রাইট টপ ডায়াগোনাল, এই পজিশনগুলো আছে আমার। আপনাকে বের করতে বলছে যে আপনাকে যদি একটা পজিশন দেওয়া হয় র্যান্ডমলি, সে ওইখান থেকে কোন কোন তার ভ্যালিড পজিশন হবে সেটা ফিগার আউট করা। সো ধরেন আমরা যদি এখানে আসি একটু, যে আপনার কাছে লেটসে আমার এই চেস বোর্ডটা হচ্ছে কত, আমার ওয়ান ইন্ডেক্সিং যদি করি, এইটাকেও যদি ধরি 1 2, আচ্ছা সো এটা হচ্ছে লেটসে আমার এন দেওয়া হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে একটা 5x5 ম্যাট্রিক্স চেস বোর্ড। এইখানে আপনাকে ধরেন হচ্ছে বলা আছে এই এক্সাম্পল অনুযায়ী কিং। এখন কিং হচ্ছে আমার, বলেন তো দাবাতে আমরা কিং এক দানে মানে এক চালে কয় ঘর আগাতে পারে? আমরা তো সবাই চেস খেলছি, রাইট? স্যার এক। এক, নাইস। হ্যাঁ, সো আপনার হচ্ছে দেখা যায় যে আমাদের এক ঘর করে আগায়। সো যদি এক ঘর করে আগায়, এইটা আমি ধরেন 3,3 এটা ধরলাম আমার হচ্ছে এখন পজিশন। যদি আমার এইটা 3,3 মানে এই পজিশনটা মিল করতেছি, এইখান থেকে যদি আমি চিন্তা করি আমি উপরে নিচে লেফট রাইট ডায়াগোনালি মুভ করতে পারতেছি, রাইট? এখন এইখানে হচ্ছে যদি আমি বলি যে আর পজিশন যদি এইটা হইতো, লেটস সে এইটা, তাহলে আমার জন্য ভ্যালিড পজিশনগুলো কোনগুলো হইতো? এইটা, 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 এইটা আর এইটা, এইগুলো না আমার ভ্যালিড পজিশন হইতো, রাইট? এখন ধরেন আমি লেফট সাইড কেন, রাইট সাইড কেন নিলাম না? রাইট সাইডে তো থাকতেই পারে। রাইট সাইডে হচ্ছে কেন নিতে পারতেছি না? কারণ রাইট সাইডে কিন্তু আমার এটা হচ্ছে রেঞ্জ আউট অফ বাউন্ড হয়ে যাচ্ছে, এই কারণে রাইট সাইডটা আমি আর কি নিতে পারতেছি না। এখন ধরেন আমি যদি চিন্তা করি যে লেটস সি এই যে পজিশনটা আছে এটাকে আমি ধরেন এক্স কমা ওয়াই দিলাম। যদি আমি এটাকে এক্স ওয়াই ধরি, উপরে গেলে, উপরে মানে আমি যদি রো উপরে উঠি, তাহলে আমার এটার ভ্যালু কত হবে? উপরে রো উঠলে কি কমে যায় না নাকি বাড়ে? কোনটা? আচ্ছা, স্যার কমবে। কমবে, হ্যাঁ। সো আমি যদি রো উপরে উঠি আমার রো কমে যাবে। রো কমা মানে রো হচ্ছে আমার এক্স এক্সিসগুলো মেইন করে, তাহলে আমি এটা লিখতে পারি না যে এটা এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই। আমি যদি নিচে যাই লিখতে পারি না যে এক্স এক্স প্লাস ওয়ান কমা ওয়াই। তারপর আমি যদি রাইটে যাই, রাইটে গেলে আমি লিখতে পারি না যে এক্স ওয়াই প্লাস ওয়ান। তারপর যদি লেফটে যাই এক্স কমা ওয়াই মাইনাস ওয়ান। সিমিলারলি এইটাতে আমি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান। এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ওয়াই, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান। নিচে এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান। সো এইভাবে দেখেন আপনি কিন্তু চারটা পজিশন পেয়ে গেলেন। সো আপনাকে যদি প্রবলেম যেটা করতে হবে তা হচ্ছে ধরেন এই মুভগুলোকে আপনি লেটসে একটা অ্যারের মধ্যে রাখলেন, যে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই, তারপরে এক্স এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান। এরকম করে আপনি একটা অ্যারের মধ্যে সবগুলো মুভ, আপনার মুভ হবে আটটা, এই আটটা মুভগুলোকে আপনার এখানে স্টোর করলেন। স্টোর করার পরে কি করতে হবে? আপনার কাছে দেওয়া থাকবে কি, দেওয়া থাকবে একটা ইনিশিয়াল ভ্যালু। ধরেন আপনার এই ইনিশিয়াল ভ্যালুটাকে আপনি লেটস আপনার যে কাজ হবে ফর লুপ ঘোরাবো, লেটস ফর আই ইন এম। এম যদি করেন তাহলে কি আপনি এই
ভ্যালুগুলোকে পাবেন, তখন আপনি এটাকে এক্সট্র্যাক্ট করেন। লেটস আমি বললাম a ইকুয়াল টু x মাইনাস ওয়ান আর b হচ্ছে y। তাহলে এইখানে এখন দেখেন এইখানে আমার হচ্ছে এখন x আর y লাগবে ক্যালকুলেশন করার জন্য। এক্স ওয়াইটা কোত্থেকে পাবো আমি? এক্স ওয়াইটা পাবেন আপনার ইনিশিয়াল ভ্যালু যেটা থাকবে সেটা। যদি আপনি কোশ্চেনে যান, কোশ্চেনে দেখবেন যে আপনার একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে প্রথম টেস্টের জন্য, তা হচ্ছে 1 1। তার মানে এইখান থেকে x এর ভ্যালু হচ্ছে 1, y এর ভ্যালু হচ্ছে 1। সো আমি যদি এইখানে আসি, এসে প্রথমে এইটাকে যদি ক্যালকুলেশন করি, এর ভ্যালু 1 মাইনাস 1 হচ্ছে 0 আর y হচ্ছে 1। তার মানে যদি আমি এইখান থেকে 8টা মুভের মধ্যে এই প্রথম মুভটা নেই, তাহলে আমি এই পজিশন থেকে, এই ডিফল্ট পজিশন থেকে আমি কোথায় যেতে পারবো? আমি যেতে পারবো হচ্ছে 0,1। এখন 0,1 আমি ফিগারে আসি, 1,1 কি মিন করতেছে? লেটস সে এই পজিশনটা। আমি যদি উপরে যাই, তার মানে কি 0,1 কি আমার আছে পজিশন? পজিশন তো নাই আমার, রাইট? আমি যদি কোশ্চেনেও যাই, কোশ্চেনে দেখবেন আপনাকে কি বলছে? কোশ্চেনে আপনাকে রেঞ্জ বলছে যে আপনার যে ম্যাট্রিক্স আছে সেটা সাইজ কত থেকে কত, সেটা হচ্ছে আপনার 0 নাই, আপনার কিন্তু 1 থেকে স্টার্ট। সো 1 থেকে টু দি পাওয়ার 10 টু 2 ইন্টু 10 টু 5, তার মানে লোয়েস্ট হবে 1। সো আপনাকে এটা চেক করতে হবে, রেঞ্জ রাখতে হবে, চেক করতে হবে যে আমি যে এবিটা পেলাম, এই এবিটা কি আপনার এই যেই কী বলে এটাকে এন আছে, বা আপনার কী বলে এটাকে চেসের রেঞ্জ আছে, ওইটার সমান বা ওটা ছোটো কিনা। কীভাবে চেক করবো? সিম্পলি 1 equal to a and less equal to b less equal to n। সো এইটা হচ্ছে আপনি এইভাবে আমরা হচ্ছে একটা চেক দিব কি যে আমার রেঞ্জের মধ্যে আসছে কিনা এ বিটা। যদি আপনার রেঞ্জের মধ্যে এসে যায়, তাহলে আপনি কি বলবেন যে আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে একটা ভ্যালিড ইনপুট। যেমন 0,1টা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়তেছে না, এই কারণে এটা ইনভ্যালিড, আমি এটাকে নিব না। যদি আমরা এইটাকে সিলেক্ট করি, এইটা ধর আমি যদি এইটা সিলেক্ট করি, হ্যাঁ আমি এই পজিশনে আছি, তো আমি তো এইখানে যেতে পারবো। এইটা কি হবে? এটার পজিশন হবে হচ্ছে কি, এটা হবে হচ্ছে লেটস a ইকুয়াল টু এক্স, বি হচ্ছে ওয়াই প্লাস 1। সো আমি যদি এইটা চিন্তা করি, এক্স হচ্ছে আপনার 1 আর ওয়াই তো হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তার মানে এ কমা বি হচ্ছে নতুন পজিশন 1, এটা হচ্ছে একটা পজিশন। এটা কি রেঞ্জের মধ্যে পড়ে? হ্যাঁ, 1 লেস ইকুয়াল টু 1 আর হচ্ছে 2, এটাও হচ্ছে আপনার 1 এর থেকে বড়, এবং n এর থেকে n হচ্ছে আপনার লেটস সে 5 ডিপ ধরতে পারি, 5 এর থেকে ছোট। তাহলে এইটা একটা ভ্যালিড ইনপুট। এই ভ্যালিড ইনপুটকে আমরা কি করব? সিম্পলি এই ভ্যালিড ইনপুটটাকে আপনি একটা অ্যারেতে স্টোর করবেন। অ্যারেতে কেন স্টোর করবো? অ্যারেতে স্টোর করবো কারণ এগুলো প্রিন্ট করতে হবে পরে, এই কারণে। সো আপনি সিম্পলি একটা অ্যারে নেন, অ্যারের মধ্যে এই ভ্যালিড ইনপুটটা লেটস সে 1 2 স্টোর করে, যেই কয়টা আপনার ভ্যালিড ইনপুট হবে কন্ডিশন ওয়াইজ সেগুলোকে স্টোর করবেন। অ্যারেতে স্টোর করে সিম্পলি ওইটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট করলে দেখবেন যে তার মানে কোন কোন ভ্যালিড পজিশন আমার আছে সেগুলো দেখাই দিবে। এই প্রবলেমটা কি বুঝতে পারছি যে কীভাবে সলভ করতে হবে? এই প্রবলেমে কোনো কোয়েরিজ, যা এই পার্টটা বুঝিনি? আচ্ছা, যেহেতু কিছু বলতেছেন না, আই হোপ আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা নেক্সট টাস্কে যাই। নেক্সট টাস্কটা সেম হচ্ছে আপনার আগে ছিল কি, এখন হচ্ছে নাইটস। তো নাইটস কি? নাইটস হচ্ছে আমার ঘোড়া। ঘোড়া কি করে? ঘোড়া হচ্ছে আপনার আড়াই দান দেয় সে, মানে হচ্ছে এক চালে সে আড়াই ঘর যায়। আড়াই ঘর এইখানে আপনার সেমই কাজ করতে হবে। আপনাকে কি বলা আছে দেখেন, কিছু ইনপুট দেওয়া আছে। প্রথম লাইনে কি কি ইনপুট দেওয়া আছে? একটা বলছে যে এন হচ্ছে আপনার নাম্বার অফ রোজ, তারপরে কি নাম্বার অফ কলামস, আর পরে কি আছে নাম্বার অফ নাইটস। এই লাস্টের ফোরটা বলতে যে কয়টা ঘোড়া আছে আপনার বোর্ডে। তখন আপনাকে বলছে 4টা ঘোড়া, এবং এইখানে প্রত্যেকটার ইনিশিয়াল পজিশনটা দেওয়া আছে।
এখন আপনাকে বের করতে হবে কি, বের করতে হবে যে এই পজিশন থেকে ঘোড়া এই যে আড়াই চাল দিতে পারে, সে যে কোনো ডিরেকশনে আড়াই চাল দিবে। তার মানে আপনাকে পজিশনগুলো বের করতে হবে। আমরা প্রিভিয়াস টাস্কে যেরকম করছি, যে বিভিন্ন ডিরেকশনে তার পজিশনগুলো বের করব আমরা। বের করে আমি এইটার সঙ্গে যোগ করব। যদি আমি এই পজিশন থেকে আড়াই চাল দিয়ে, ধরেন আপনি উপরের দিকে আড়াই চাল দিলেন, দিয়ে যদি আমি লেটসে এইখান থেকে কোনো একটার সঙ্গে ম্যাচ পাই, তার মানে আমি ইয়েস রিটার্ন করে দিব। বেসিক্যালি ইয়েস কেন রিটার্ন করতেছি, কারণ কোশ্চেনে বলছে যে এইটা বা এইটা যে কোনো একটা যদি অন্য একটা পজিশনে যেতে পারে, তার মানে সে অ্যাটাক করতে পারবে। যদি কোনো একটা পজিশনের সঙ্গে ম্যাচ হয়, তার মানে সে অ্যাটাক করতে পারবে। অ্যাটাক করতে পারবে মানে আপনি প্রিন্ট মানে ইয়েস রিটার্ন করে দিবেন। যে কোনো একটা ম্যাচ করলেই হবে, আপনার সবগুলো যে ম্যাচ করতে হবে তা না, যে কোনো একটা যদি ম্যাচ করে আপনি জাস্ট রিটার্ন করে দিবেন ইয়েস, ওইটাই। এখন কিংয়ের ঘোড়ার জন্য বেসিক্যালি পজিশনগুলো কী কী হতে পারে? হতে পারে যে আমি ধরেন উপরে যাব 2 ঘর, তারপরে লেফট রাইটে যাব, তাহলে কি এটা হচ্ছে x+2 আর y+1, এমন না? বা ধরেন আপনি উপরে গিয়ে লেফটে যাবেন, তাহলে কি x+2, y-1। এরকম কি আরও থাকতে পারে না? নিচ থেকে যাব, তারপর এইদিকে যাব, তারপর আবার এই দিকে গিয়ে এদিকে যাব, এই দিক দিয়ে এদিকে যাব, এটা একটা, এটা একটা, তারপরে এদিকে গেলাম, এইদিকে একটা, আবার এইদিকে একটা। সো এরকম বিভিন্ন ডিরেকশনে আপনি যেতে পারেন। এখন দেখেন এক্সাম কোশ্চেনে যেটা দেওয়া ছিল যে প্রথমটার ক্ষেত্রে কীরকম দেওয়া ছিল যে আপনার ভ্যালু বলছে যে 2,3, হ্যাঁ 2,3 নিলাম। এইটাকে যদি আমি দেখেন এই মুভ, এইটার সঙ্গে মানে এই মুভটা যদি আমি দিই এইখান থেকে, তাহলে কি পাবো? 2 + 2 = 4, আর 3 - 1 হচ্ছে 2। তাহলে দেখেন আমি 4-2 পেয়ে গেলাম না? তাহলে আমি বলতে পারি যে যদি এইখান থেকে এই মুভটা দিই, তাহলে আমি এই পজিশনটা পেয়ে যাই। এই পজিশনটাকে আমরা একটু আগে দেখছিলাম যে আমার আরেকজনের পজিশন, তার মানে কি আমি অ্যাটাক করতে পারবো এই পার্সনটাকে, মানে এই নাইটটাকে। যদি অ্যাটাক করতে পারি তাহলে আমি বলে যাবো ইয়েস। আপনারা বাকি জিনিস চেক করতে হবে না, কারণ কোশ্চেনে বলছে যে ইফ অ্যাট লিস্ট one pair of knights are in position such that they can attack each other in a single move, print yes, otherwise no. তো জাস্ট আপনারা যদি একটাই পেয়ে যান এরকম, তাহলেই হয়ে যাবে, আর ভিতরে যেতে হবে না। সো এই প্রবলেমটা আসলে কীভাবে সলভ করবেন বুঝতে পারছি। আচ্ছা, আই হোপ বুঝতে পারছেন। আমরা লাস্ট প্রবলেমটা দেখি। লাস্ট প্রবলেম হচ্ছে অনেক কিছু বলা আছে, তো আমি হচ্ছে স্টার্টিং থেকে একটু আসি যে আপনাকে ইনপুট কী দেওয়া আছে। ইনপুট হচ্ছে যে আপনার প্রথম একটা লাইন, আর এইখানে যেই ভ্যালুটা না, এটার উপর ডিপেন্ড করবে নিচের লাইনগুলো। সো প্রথম লাইনে আপনাকে দেওয়া আছে নোড নাম্বার, একটা গ্রাফের নোড নাম্বার দেওয়া আছে যে কয়টা নোড হবে ওইটা। এরপরে ওইটার উপরে কিছু সে ইনপুট নিছে, এখানে কোয়েরি বলছে, বাট কি 6টা আর কি এক্সট্রা কিছু ইনপুট নিছে। ওইটা আমরা কি নিছে একটু পরে বলতেছি, বাট আগে এইটা শেষ করি। সো এইখানে আপনাকে কি বলছে যে আপনার এন কি, এখানে আসি। ফর এক্সাম্পল এন হচ্ছে আপনার একটা নাম্বার দিছে, আপনাকে এটা একটা গ্রাফ ক্রিয়েট করতে হবে আমাদের আগে। সো আপনাকে দেওয়া হচ্ছে লেটস সে 6। যদি 6 আপনাকে এটা দেওয়া হয়, আমি এখানে আসি, আমাকে বলছে যে n = 6, এখন তুমি এইটার একটা গ্রাফ ক্রিয়েট করো। তো গ্রাফ ক্রিয়েট করতে আমার কি লাগে? আমি জানি নোড লাগে। আমি ধরেন 1 2 3 4 5 6, আমি 6টা নোড লিখলাম, কিন্তু আমার গ্রাফ কি কনস্ট্রাক্ট হয়েছে? আমার গ্রাফের জন্য কি এজগুলো জানতে হবে না, কোন নোডের সঙ্গে কার এজ আছে। এখন এইখানে দেখেন এজ কোনটা কার সাথে এজ হবে এটা কিন্তু বলা নাই কোশ্চেনে। লাইক আপনার মানে ইনপুট আউটপুটেও স্যাম্পলে কোথাও দেওয়া নেই যে কোনটার সঙ্গে কার হচ্ছে আপনার এজ আছে, কিন্তু একটা কন্ডিশন দিছে। কন্ডিশনটা কি আমরা একটু পড়ি। এখানে বলছে যে construct an undirected graph n with n nodes where each node I is connected to all node j such that JCD of ij = 1 and I হচ্ছে আপনার রেঞ্জে পড়বে এবং I not equal to j।
আচ্ছা, জেসিডিটা কি আমরা জানি, শিখছি আমরা? জেসিডি বলতে কি বোঝায়? greatest common divisor. গ্রেটেস্ট কমন ডিভাইডার বা ডিভিজর। হ্যাঁ, এটা দ্বারা আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, এটা আমরা ধারা এটা ধারা হচ্ছে বলা হয় এরকম যে ধরেন আপনার কিছু নাম্বার আছে, আপনি ওইটাকে লেটস দুটা বড় নাম্বার আছে, আপনি দুইটা বড় নাম্বারকে আপনি অনেকগুলো নাম্বার দিয়েই মানে কমন নাম্বার দিয়েই ডিভাইড করতে পারেন। এখন কমন যেটা সবচেয়ে বড় হবে ওইটাই হচ্ছে আপনার জেসিডি বা গ্রেটেস্ট কমন ডিভিজর। সো ওইটা আমরা এখানে কীভাবে ইউজ করব দেখেন, ধরেন আপনি এক নাম্বার নোট নিলাম, এক নাম্বারকে এটাকে বললাম ধরেন আই, যদি আই হয় এইটা, আমার বাকিগুলো কি হবে, এগুলো হবে ওয়ানের জন্য জে। এখন দেখেন আমাকে বলছে জেসিডি বের করতে, তো আমি ওয়ান নিলাম আর আই নিলাম হচ্ছে ওয়ান আর জে নিলাম হচ্ছে লেটসে টু, নিয়ে এখন এদের জেসিডি বের করব। ওয়ানকে ওয়ান দিয়ে ডিভাইড করা যায়, টুকে ওয়ান দিয়ে ডিভাইড করা যায়, এইটাই তো কমন, এর থেকে কি আর আমি কিছু কমন পাবো? মানে ওয়ান ছাড়া তো আমি তো আর ওয়ানকে টু দিয়ে ভাগ করতে পারবো না বা অন্য কোনো ভ্যালু দিয়ে আমি ভাগ করতে পারবো না, শুধুমাত্র ওয়ান দিয়ে ভাগ করতে পারতেছি। এই কারণে এইটার আপনার হচ্ছে ডিভিজর একটাই আছে, মানে একটা কমন ডিভিজর, ওইটাই আর কি আপনার গ্রেটেস্ট। সিমিলারলি যদি আমি দেখি যে 1 3 1 3 এর ক্ষেত্রেও কি জিনিসটা সেম, যদি আমি আসি 1 1 দিয়ে যায় আর 3ও 1 দিয়ে যায়, সো এটারও জেসিডি হচ্ছে 1। এরকম আপনি 1 রিলেটেড যা করবেন দেখবেন সবগুলোর রেজাল্টই 1 আসবে। So, এই যে 1 আসছে না, আপনার কন্ডিশন কি স্যাটিসফাই করছে? কোশ্চেনে বলছে কি যে যদি জেসিডি 1 হয় তাহলে ওইটা হচ্ছে আপনার একটা এজ হিসেবে কাউন্ট হবে। আরও দুইটা কন্ডিশন দিছিল, তা হচ্ছে যে আই এবং জে এটা কি আপনার রেঞ্জের মধ্যে পড়তে হবে। আমার আই জে কি এখন 1 2 আর তারপর কি 1 3, এটা কি রেঞ্জের মধ্যে পড়তেছে না, মানে 1 থেকে এন, এন হচ্ছে আপনার 6। আরেকটা কি কন্ডিশন দিয়েছিল যে আই নট ইকুয়াল টু জে, হ্যাঁ আই হচ্ছে আমার 1 তার জে হচ্ছে 2, এরকম করে করে। এখন ধরেন আমি আসলাম, এসে কি আমি দেখলাম যে আমার 1-এর জন্য এইগুলো জেসিডি 1 হচ্ছে এবং কন্ডিশনকেও স্যাটিসফাই করছে। যদি স্যাটিসফাই করে ওইটাকে আমি একটা অ্যাডজেসেন্ট লিস্টে স্টোর করব। আমরা একটু আগে মিস হচ্ছে আপনাদের অ্যাডজেসেন্ট অ্যারেটা শিখাইছে, যে অ্যাডজেসেন্ট লিস্টে আমরা কীভাবে রাখি ওইটা শিখবো। তো ধরেন প্রথম আমি নিলাম ওইটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটাকে আমি মানে আপনি রাখতে পারেন বা স্কিপ করতে পারেন। সো আমরা 1 নাম্বার ইন্ডেক্সে মেইন ফোকাস করব। সো 1 নাম্বার ইন্ডেক্স আমরা অ্যাডজেসেন্ট লিস্টে কাকে রাখি, যার সঙ্গে আমার এজ আছে ওই এজের নোটটাকে রাখি। সো 2 এর সঙ্গে যেহেতু আমার একটা এজ আছে আমি বুঝলাম বের করে, তাহলে আমি 2কে রাখবো। তো আমি রাখলাম 2, তারপর 3 4 5 6, এরকম করে আপনার যেই নোডের সঙ্গে এজ আছে ওই এজের নোটটাকে রাখবেন। সেটা গেল আমার 1-এর জন্য। এরকম আসবে 2 আসলো, ওইটারও জেসিডি আমি বের করব। ধরেন 2 1 1 2 হচ্ছে 1 দিয়ে যায়, 1ও হচ্ছে 1 দিয়ে যায়, তাহলে এটা হচ্ছে 1। তারপরে কি আছে, জেসিডি হচ্ছে 2 2, তারপরে কি 2 হচ্ছে 1 দিয়ে যায়, এটাও 1 দিয়ে যায়, এটা হচ্ছে 1। তারপর কি জেসিডি হচ্ছে 2 3, এটাও হচ্ছে 2 1, এটা হচ্ছে 3 1, এটা হচ্ছে 1। এরপরে আসি হচ্ছে জেসিডি 2 4, এটা কি 2 হচ্ছে 1 দিয়ে যায়, 4ও 1 দিয়ে যায়, আবার 2 হচ্ছে 2 দিয়েও ভাগ যায়, 4ও কিন্তু 2 দিয়ে ভাগ যায়, রাইট? তাহলে বলুন তো এখান থেকে জেসিডি কোনটা আমার? 2 স্যার। 2 কেন? কারণ হচ্ছে যে গ্রেটেস্ট ডিভিজর কারা, গ্রেটেস্ট মানে 1 এবং 2 দুইটাই ডিভাইজেবল, মানে দুইটা দিয়ে এটা ডিভিডেড হয়। সো ডিভাইড যেহেতু দুইটাই, আমার বড়কে বড় হচ্ছে 2, তাহলে হচ্ছে 2 হবে আপনার জেসিডি। এখন এখানে দেখেন আপনার কন্ডিশনে কি বলছে, কন্ডিশনে বলছে জেসিডির ভ্যালু 1 হতে হবে। যদি 1 না হয় তাহলে আপনি ওই পেয়ারটাকে বা এই এজটাকে আপনি কাউন্ট করবেন না। সো আমি এটাকে নিব না, কারণ এটা জেসিডি ভ্যালু 1-এর থেকে বেশি হয়ে গেছে, আমার 1 লাগবে। বুঝতে পারছি আমরা জেসিডি দিয়ে কিভাবে জিনিসটাকে
মানে ফিল্টার করতেছি কোনটা হবে কোনটা হবে না। এখন একটা জিনিস বলেন তো, আমি যে এই পর্যন্ত 2 নাম্বারের জন্য যা লিখছি এখানে আর অন্য কোনো ভুল আছে আর কোনো, নাকি সব কিছু ঠিকঠাক আছে? বলেন তো, আমি এখানে কোথাও ভুল লিখছি না সোফার সব ঠিক আছে? দেখেন আমি এখানে এই লাইনটা যে লিখছি এটা কি ঠিক আছে না ভুল? আপনার আমাদের কন্ডিশন কি ছিল যে এটা তো আই, এটা হচ্ছে জে, আই নট ইকুয়াল টু জে। সো আমি যেখানে 2,2 দিলাম এটা কি ভ্যালিড হইলো? হইলো তো না, রাইট? এটা কন্ডিশন ব্রেক করছে, তার মানে এইটাকেও নিব না। সো এই জিনিসটা অলওয়েজ চেক করবেন যে আপনি সেম আই এবং জেদের সেম না হয়, না হলে পরে আবার ভুল হয়ে যাবে। সিমিলারলি আমরা যদি হচ্ছে জেসিডি বের করি, জেসিডি হচ্ছে ধরেন আপনি বের করলাম হচ্ছে 2,5, এটা জেসিডি হচ্ছে কি 2 1 দিয়ে যায়, 5 ও 1 দিয়ে যায়, এটা হচ্ছে 1, আর ফাইনালি জেসিডি হচ্ছে আপনার 2,6, এটা হচ্ছে 2 1 6 1, আবার 2 দিয়েও ভাগ যায়। সো এটা যে জেসিডি হচ্ছে 2, সো আমরা এটাকেও নিব না। তাহলে দেখেন এইখান থেকে আপনার ভ্যালিড কোন কোন এজ আছে, একটা হচ্ছে এইটা 1, একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 5। তাই 2 হচ্ছে এই তিনটে নাম্বারের সঙ্গে একটা এজ ক্রিয়েট করতে পারে। সো আমি অ্যারেতে যাব, আবার অ্যারেতে গিয়ে 2 নাম্বার ইন্ডেক্সে 1 3 5 এদের ভ্যালুটা বসাই দিব, কারণ এদের সঙ্গেই আমার একটা এজ আছে। এরকম করে আপনি বাকি অ্যারেটাকে কমপ্লিট করে ফেলবেন। একটু বুঝতে পারছি আমি অ্যারেটা কীভাবে, মানে এই যে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতেছি, লিঙ্ক লিস্ট মানে আমি একটা গ্রাফ ক্রিয়েট করতেছি যে কার সঙ্গে কার এজ আছে। এই জিনিসটাই আপনি কীভাবে কন্ডিশনের উপর বেস করে করলাম এটা বুঝতে পারছি? এখানে কোনো কনফিউশন? আচ্ছা, যদি না থাকে তাহলে তো ভালো, কারণ এটা ছিল আমাদের ফার্স্ট টাস্ক, মানে ফার্স্ট পার্ট। এখন আমাদের সেকেন্ড পার্ট করতে হবে। সেকেন্ড পার্ট কি বলছে আপনাকে, যে এখন কোশ্চেনে যাই। কোশ্চেনে বলছে যে এখন আপনাকে এই ভ্যালু দেওয়া আছে যে এটা ধরেন লেটস একটা নাম্বার অফ কোয়েরিজ বা ইনপুট নিতে হবে। দেন আপনাকে বলছে 5 এর জন্য যদি আপনি একটা লিঙ্ক লিস্ট, কি বলি, অ্যাডজেসেন্ট লিস্ট ক্রিয়েট করেন, গ্রাফ ক্রিয়েট করেন, ওটা ক্রিয়েট করার পরে সে বলছে আপনাকে আমি 6টা কোয়েরি দিলাম। কি কোয়েরি? প্রথমটা মিন করবে আপনার নোড নাম্বার। আমি নিচে এক্সাম্পল দেখতে যাই, দেখেন এনে বলছে এক একটাকে কোয়েরি হিসেবে বলছে। কোয়েরিটা কি, যে 1 মিন করে আপনার ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার বলতে এই যে আমার যে অ্যারেটা আছে এই অ্যারের হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সকে বোঝায় সেটা। তারপরে কি বলছে 3টা কি মিন করে, 3 মিন করে আপনার যেই একটা কি বলে এটাকে, আমার যে হচ্ছে এজের বা আপনার যে নোটগুলো আছে যাদের সঙ্গে এজের মানে একটা এজ আছে, তাদের যেটা সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট না অ্যাকচুয়ালি কে তম ছোট, কেটা মিন করে হচ্ছে আপনার কোশ্চেনে দেওয়া আছে। এই যে কে মানে হচ্ছে 3, তার মানে থার্ড স্মলেস্ট এলিমেন্টটা বের করতে। থার্ড স্মলেস্ট এলিমেন্টটা কি 2 3 4, এই 4টা হচ্ছে থার্ড, সেইটাই প্রিন্ট করছে। আবার ধরেন 3 1 কি 3 নাম্বার নোট কার কার সঙ্গে এজ আছে, 3 নাম্বার নোটে দেখতেন যে এদের সঙ্গে এজ আছে, 1 বের করতে হবে। 1 মানে ফার্স্ট স্মলেস্ট 1, তাহলে ফার্স্ট স্মলেস্ট 1 কি এটাই প্রিন্ট করতে বলছে। বুঝতে পারছি? এইটার জন্য যেটা করতে হবে যে আমরা যখন অ্যারেতে স্টোর করি না, আপনি চাইলে হচ্ছে এটাকে সর্ট করে নিতে পারেন। ধরেন অ্যারেতে স্টোর করার পর একটা ফর লুপ ঘোরালাম যে ফর আই ইন অ্যাডজেসেন্ট লিস্ট আই ডট সর্ট, বিল্ট ইন ফাংশন ইউজ করে আপনি যদি দরকার হয় এটা সর্ট করে নিলেন, তাইলে আর কি আপনার কারেক্ট আউটপুটটা পাবেন। এখন আর যদি সর্ট ছাড়াও হয়ে মানে কারেক্টলি ওয়েতেই বসার কথা, বাট ইনকে যদি না হয় তো এটার জন্য বললাম যে আপনি চাইলে বিল্ট ইন সর্টও ইউজ করতে পারেন। সো এইভাবে সর্ট করবেন, সর্ট করে আপনার যেই অ্যামাউন্টটা চাইছে ওই ভ্যালুটা আপনি রিটার্ন করবেন। এখন ধরেন
অনেক সময় নাও থাকতে পারে। না থাকলে কি, যেমন এখানে 5,5 বলছে, তো 5 মানে ফিফথ ইন্ডেক্স, ফিফথ ইন্ডেক্সের নেইবার হচ্ছে এরা। এইখান থেকে বলছে ফিফথ স্মলেস্ট এলিমেন্ট বের করতে। এখন দেখেন ফিফথ স্মলেস্ট এলিমেন্ট কি আছে আমার এই অ্যারেতে? আমার অ্যারেই হচ্ছে 4 লেন্থের। সো যদি আপনার কোনো একটা ভ্যালু চায় যেটা হচ্ছে তার লেন্থের থেকেও বেশি, তাহলে আপনি বলবেন সিম্পলি এক্সিস্ট করে না, এইটাই। যদি এক্সিস্ট না করে তাহলে তো নাই, তখন -1 প্রিন্ট করে দিবেন। আর যদি থাকে তাহলে ভ্যালুটা প্রিন্ট করে দিবেন। টাস্ক, এটা বুঝতে পারছি, জিটা সরি এইচটা কি বলছে আমাকে, বা কিভাবে আমাকে সলভ করতে হবে? এনি কোয়েরিজ এখানে? আচ্ছা, সো যেহেতু কিছু বলতেছেন না, আই হোপ আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড আপনাদের হচ্ছে লাইক এই ল্যাবে দেখা গেছে সবই আমরা দেখিয়ে দিছি, সো আপনাদের আই হোপ ইস্যু হওয়ার কথা না, কারণ অন্যদিন তো দেখা যায় কুইজ থাকে দেখে আমরা কমপ্লিট করতে পারি না, বাট আজকে আপনাদের লাইক সব কিছুই ধরে বোঝানো হয়েছে কম বেশি। সো ইয়া, এটা আই হোপ আপনারা পারবেন, বাট স্টিল আপনাদের ইস্যু হলে জানায়, সমস্যা নেই। অ্যান্ড হ্যাঁ, আপনাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, কুইরিজ টুইরিজ কিছু না থাকলে আর। আমি হচ্ছে নাম কল করতেছি না, আমি জাস্ট এখানে দিয়ে রাখছি, মানে আপনারা দেখে যদি আপনার সেলের উপরে থাকে আপনি প্রেজেন্ট বলেন তাহলেই হবে। সামিউল হাসান, আই গেস নাইস। সো Present, sir. Present, sir. স্যার আমি রাত্রি চৌধুরী। Yes, sir. তাসনিম, ইয়েস স্যার বলছেন কে? স্যার সামিউল ইসলাম আছে। সামিউল ইসলাম তো ফার্স্ট ও আচ্ছা। Sir, Khan Mohammad Fuad present. প্রেজেন্ট। Present. Present, sir. প্রেজেন্ট স্যার। Present, sir. Present, sir. Yes, sir. Present. প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। Sir, Mushraf Firdaus Tasim Shokar. Sir, present, sir. Sir, Jawad Chaudhary present. Present, sir. Present, sir. প্রেজেন্ট স্যার। Present, sir. স্যার হামিমের স্যার মাইক কাজ করতেছে না, উনি হচ্ছে টেক্সট লিখছে।
স্যার এহসানুর রহমান নিলয় প্রেজেন্ট 23 নম্বর আমার মাইক কাজ করতেছিল না এখন আসছেন না ছিলেন? না ছিলাম স্যার Yes, sir. Yes, sir. Jubair Iqbal. স্যার Yes, sir. Jubair Iqbal. প্রেজেন্ট স্যার আচ্ছা ঠিক আছে, কোশ্চেন না থাকলে আসতে পারেন। আমি